আমাকে লিঙ্কসটা দিয়ে না, একটু আমার জি ওখান থেকে। ইনশাআল্লাহ, জি আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। জি, ব্রডকাস্টে অলরেডি চলে গেছি আমরা। আসসালামু আচ্ছা, আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা 2021 সালে এসে উপনীত হয়েছি। আজকে আমরা মানসিক স্বাস্থ্যসহায়ক প্রতিষ্ঠান একাডেমি 21 এর উদ্যোগে নিয়মিত মনোসংলাপ প্রোগ্রামের 2021 সালের প্রথম প্রোগ্রামে আজকে আমরা হাজির হয়েছি। ইসলামে মানসিক স্বাস্থ্য বিষয়টা নিয়েই আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে মেহমানবৃন্দ জয়েন করেছেন। আর আমরা একটু বলে রাখি যে আমাদের প্রোগ্রামটি আগে হতো শুক্রবারে, এখন থেকে আমাদের এই প্রোগ্রামটা হবে শনিবার, এবং এই শনিবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত আমরা থাকবো। অলরেডি আমরা আজকে প্রোগ্রামে চলে এসেছি। আমাদের সাথে যোগদান করেছেন আমাদের মেহমান। আমরা আমাদের মেহমানকে পেয়েছি, আমাদের মাঝে আজকে আছেন মেন্টাল হেলথ প্রফেশনাল এবং একাডেমি 21 এর রিসার্চ ডিরেক্টর জিয়াউল হক। তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরো আছেন আমাদের আজকের বিশেষ মেহমান, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব, কিউএনএস একাডেমি লন্ডন এর ডিরেক্টর ডক্টর আব্দুস সালাম আজাদি। আপনাকে আজকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা অপেক্ষা করছি বাংলাদেশের একজন বিশিষ্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ইনসাইট সাইকোসোশ্যাল কেয়ার অ্যান্ড রিসার্চের কনসালটেন্ট সাইকোলজিস্ট মোহাম্মদ মুখলেসুর রহমান। নিশ্চয়ই তিনিও খুব দ্রুতই আমাদের মধ্যে এসে হাজির হবেন। আমরা ততক্ষণে শুরু করি, আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই। আমি প্রথমেই জিয়াউল হক সাহেবের কাছে আসব। আপনার কাছে আমরা জানতে চাই যে বর্তমান বিশ্বে মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংকট। জিয়াউল হক। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সাদত ভাই। আলহামদুলিল্লাহ, একাডেমি 21 2021 সালের এই আজকের প্রথম প্রোগ্রামটা শুক্রবার থেকে পরিবর্তন করে সপ্তাহের শনিবারে নিয়ে এসছে। আলহামদুলিল্লাহ। আর প্রথম প্রোগ্রামটায় আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব ডক্টর আব্দুস সালাম আজাদি ভাইকে সহ শুরু করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই, এবং একাডেমির পক্ষ থেকে ডক্টর আজাদি সাহেবকে সকৃতজ্ঞ সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদের সময় দিয়েছেন। আমি আশা করি আমি নিজে এবং আমার একাডেমির অন্যান্য ফেলো স্কলার যারা আছেন তারা তো বটেই, একই সঙ্গে সারা বিশ্বব্যাপী যে দর্শক শ্রোতা আছেন তারা সবাই ডক্টর আজাদি সাহেবের আলোচনা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমাকে এই একই সাথে ডক্টর আমাদের বাংলাদেশের প্রখ্যাত কনসালটেন্ট, সিনিয়র মোস্ট কনসালটেন্ট সাইকোলজিস্ট আমরা অপেক্ষা করছি মুখলেস ভাইয়ের জন্য, উনি এসে জয়েন করবেন খুব শিগগিরই আশা করছি। আর সাদত ভাই, আপনি প্রোগ্রাম পরিচালনা করছেন, আপনাকে একই সঙ্গে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পেছনে আছেন ফাতেমা শাহরিন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। মুখলেস ভাই এসছেন, আসসালামু আলাইকুম। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের 3 রত্ন কে নিয়ে আজকে আমরা প্রোগ্রামে বসতে পেরেছি। আমাকে বলা হয়েছে মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে বর্তমান বিশ্ব অবস্থা প্রেক্ষিতে কিছু কথা বলে শুরু করার জন্য। দেখুন, সুস্থতা নির্ভর করে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে। মানুষের দুটো সত্তা, শারীরিক সত্তা এবং মানসিক সত্তা। শারীরিকভাবে অসুস্থ হলে মানসিকভাবে সুস্থ থাকা যায় না, মানসিকভাবে অসুস্থ হলে শারীরিকভাবে সুস্থ থাকা যায় না। সুস্থতা একটা কম্প্রিহেন্সিভ, একটা অনেক বড় বিষয়।
তো সেই ক্ষেত্রে সেই হিসেবে আজকে যদি আমরা বিশ্ব ব্যবস্থার দিকে তাকাই, জাতিসংঘ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ডেটা, সেটা হচ্ছে যে একটা জনগোষ্ঠীর বাংলাদেশের 16.1%, শতকরা 16.1%, এটা অন্তত, এটা হচ্ছে 2014 সালের সর্বশেষ ডেটা। 2018 সালে একটা জরিপ হয়েছে বাংলাদেশে জাতিসংঘের তত্ত্বাবধানে। সেই জরিপের এটা সম্ভবত 2016 থেকে 16%, 1 থেকে বেড়ে 16.8 হয়েছে আমার জানা মতে। তো যাই হোক, মিনিমাম 16% জনগোষ্ঠী কোনো না কোনো ভাবে মানসিক সমস্যায় আক্রান্ত। এখন এই সমস্যাটা বাংলাদেশের একটা প্রেক্ষাপট, কিন্তু আপনি যদি পৃথিবীর অন্য জায়গায় যান, কাশ্মীরে যান, কিংবা ফিলিস্তিনে যান, কিংবা এখন যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে যান, সিরিয়ায় যান, যেখানে মানসিকভাবে অসুস্থ হবার মতো সামাজিক প্রেক্ষাপটগুলো বিদ্যমান, সামাজিক অর্থনৈতিক সেখানে কিন্তু এই 16.1 বা শতকরা 16.8% জনসংখ্যাকে গুণে লাভ নাই, কারণ সেখানে দেখা যাবে যে 1/3 লোকই মানসিকভাবে অসুস্থ বিভিন্ন ফরম্যাটে। সো পুরো পৃথিবী এর উপরে আছে আজকে যে সবচেয়ে বহুল আলোচিত যে বিষয়টা, করোনা প্যান্ডেমিক মহামারী চলছে, একটা অজানা আতঙ্ক। গতকালকে আমাদের এই ইংল্যান্ডে ডক্টর আজাদি জানেন, তিনিও লন্ডনে আছেন, ইংল্যান্ডে আছেন। গতকালকে 53,000-এরও বেশি মানুষ এই নতুন এই করোনাতে আক্রান্ত হয়েছেন। প্রতিদিন শত শত লোক মারা যাচ্ছেন, একটা অনিশ্চিত অবস্থার ভেতরে যাচ্ছে। তো সেই হিসাবে এই অনিশ্চয়তার কারণে মানুষের মানসিকতার উপর একটা প্রভাব বিস্তার করছে। আয় উপার্জনের রাস্তা বন্ধ হচ্ছে, কে কখন আক্রান্ত হয় তার উপরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তো সামগ্রিকভাবে বিশ্ব একটা নীরব মহামারী চলছে। করোনা মহামারীটা আমরা যেহেতু মিডিয়া খুব তৎপর, আমরা সবাই প্রতি ক্ষণে ক্ষণে খোঁজ রাখছি, কিন্তু এর আড়ালে একটা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড় রকমের বিশ্বে এত বড় মহামারী আর এর আগে কখনো দেখা যায়নি এখন যেটা চলছে। তো আমি বলবো যে সারা বিশ্বই একটা মানসিক ব্যাধির মহামারীতে আক্রান্ত এবং এটা চলমান। জি, ধন্যবাদ জিয়া ভাই। আমাদের সাথে ইতিমধ্যে যোগদান করেছেন ইনসাইট সাইকোসোশ্যাল কেয়ার অ্যান্ড রিসার্চের কনসালটেন্ট সাইকোলজিস্ট, বিশিষ্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মোখলেসুর রহমান। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম সাদ ভাই, আপনাকে স্বাগত। জিয়া ভাই এবং শ্রদ্ধেয় আজাদি ভাই, আপনাদেরকেও স্বাগত। বিশেষ করে এখানে আজকে একটা চমৎকার ইস্যু নিয়ে আলোচনা করার সুযোগ পেয়ে ধন্যবাদ। জি, একই সাথে মোখলেস ভাইয়ের কাছে আমরা একটু জানতে চাই, আমরা একদম প্রাথমিক পর্যায়ে আছি, এই পর্যায়ে জানতে চাই যে বর্তমানে মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যে সংকট, এই বিষয়ের উপরে, এবং মানসিক স্বাস্থ্য বলতে আসলে মানুষ এখনো কিন্তু ক্লিয়ার না, তো এই জায়গাটা যদি আপনি একটু স্পষ্ট করে দিতেন। ধন্যবাদ নুরুসাদ ভাই, অনেক চমৎকার এবং জটিল একটা প্রশ্ন করেছেন। ইস্যুটা এটা সমসাময়িক সময়ে আসলে এই প্রশ্নটা অনেক যৌক্তিক, যে সংকট নিয়ে কথা বলা। সংকট নিয়ে কথা বলার প্রশ্নটাতে পরে আসছি। জটিলতাগুলো যে জিনিসটা আমাদের প্রথম ফোকাস করা দরকার, যে মেন্টাল হেলথ সার্ভিসটা এখন পর্যন্ত শুধু আমরা যে সকল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি আমাদের কাছে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তা না, গোটা পৃথিবী জুড়েই এটা নিয়ে যথেষ্ট প্রশ্নের কারণ রয়েছে, প্রশ্ন করে। এটা অনেকটাই বলা চলে এই চিকিৎসা ব্যবস্থাটা মানে এখনো কুসংস্কারপূর্ণ। অন্য কোনো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এখন পর্যন্ত এত কুসংস্কার ফেস করতে হয় না যেটা মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে ফেস করতে হয়। বাংলাদেশে সেটা তো আরো বেশি। এই যে মিথ, শ্রুতি কথা, মানে গল্প কথন মানসিক স্বাস্থ্য নিয়ে, এগুলো দূর করাটা এখন যথেষ্ট বড় একটা চ্যালেঞ্জ আমাদের দেশের প্রেক্ষাপটে।
এবং বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাপটেও, ইভেন মানে যেগুলো উন্নত বিশ্ব আছে সেখানেও এটা একটা অন্যতম একটা সংকট। আর সবচেয়ে বেশি সংকট যেটা আমাদের দেশে, আমি আমাদের দেশের প্রেক্ষাপটটা বলবো, ওখানে তো জিয়া ভাই আছেন, জিয়া ভাই তো ইউরোপে আছেন, আজাদি ভাইও ইউরোপে আছেন, সোশ্যাল ওয়ার্কার, তিনি তাদের কাছে ইউরোপের চিত্রটা আমাদের চাইতে অনেক বেশি পরিষ্কার। আমরা তো বই কেতাবে পড়ি, যত মানুষের কাছ থেকে শুনি। আমাদের দেশে বড় সংকট হলো মানসিক স্বাস্থ্য সেবার বিশেষজ্ঞের সংকট। 18 কোটি মানুষের দেশে, 18 কোটিরও বেশি মানুষের দেশে কেতাবি ভাষায় 16.8% মানুষ মানসিকভাবে অসুস্থ। কিন্তু থার্ড ওয়ার্ল্ড দেশে, যেখানে মানুষের খাদ্যের চাহিদা মিটে না, স্যানিটেশন চাহিদা মিটে না, যেখানে বিশুদ্ধ পানির সংকট, বিশুদ্ধ বায়ুর সংকট, বিশুদ্ধ বায়ু নেই, আপনি যে বুক ভরে নিঃশ্বাস নেবেন সেটা নেই, এরকম সংকটপূর্ণ দেশে মানসিক স্বাস্থ্যের দিকে তাকানোর সুযোগ কম, অনেকটাই সুযোগ কম। তারপরেও আমাদের দেশের মানুষের মানে সংস্কৃতি, তাহজিব, তামদ্দুন, বিশ্বাস, আস্থা, সামাজিক বন্ধন, এগুলোর কারণে আমরা অনেকগুলো বিষয় আমরা মানে অঙ্কুরেই আমরা একটা সাপোর্ট পাওয়ার ফলে অত বেশি সিনে আসে না। তো যেটা বলছিলাম যে বড় সংকট হলো আমাদের বিশেষজ্ঞের সংকট। আমাদের পর্যাপ্ত সংখ্যক সাইকিয়াট্রিস্ট নাই, ফার্স্ট হ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিস যারা প্রোভাইড করবে পর্যাপ্ত সংখ্যক সাইকিয়াট্রিস্ট নাই, পর্যাপ্ত সংখ্যক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাই, একেবারে হাতে গোনা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ট্রেন্ড সাইকোলজিস্ট নাই, ট্রেন্ড কাউন্সিলর নাই। এটা আমাদের মানে বড় ধরনের একটা সংকট। আপনি সার্ভিসটা দেবেন কাকে দিয়ে দিবেন সেটা নাই। দ্বিতীয় সেই সংকটটা হলো আপামর জনতা এবং শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে ধারণাটা একেবারেই কুয়াশাচ্ছন্ন, একেবারে মানে বিমান থেকে পৃথিবী দেখার মতো আর কি, এরকম খুব ঝাপসা একটা দৃষ্টি শিক্ষিত সমাজের, উচ্চ শিক্ষিত সমাজের। এটা ক্লিয়ার নাই। কেন নাই এটা আরেকদিন জিয়া ভাই ওনার চ্যানেলে সুযোগ করে দিয়েছিলেন, সেখানে আমি বলছিলাম যে আমাদের দেশে লেফট রাইট শেখানোর জন্য মানে ফিজিক্যাল টিচার আছে স্কুলগুলোতে, কিন্তু প্রাইমারি হেলথ মানে ইয়েটা মানসিক স্বাস্থ্য সেবাটা শেখার জন্য কোনো মানে কারিকুলাম সেখানে নেই। আমাদের কারিকুলামে এটা অন্তর্ভুক্ত হয় নাই, বস্তুনিষ্ঠভাবে হয় নাই। আপনি আগুনে পুরা রোগীকে কিভাবে করবেন সেটা আছে, তো কারিকুলামে এটাকে লিপিবদ্ধ করার সংকট রয়েছে। তাহলে ধারণাটা যে লাভ করে আসবে, যেভাবে আপনি ধারণাটাকে এনরিচ করবেন, ধারণাটাকে মানে সমৃদ্ধ করবেন, সেটা তো শুরু থেকেই নাই। এটা আরেকটা সংকট। আর আমি যে বললাম উচ্চ শ্রেণীর বিষয়টাকে মানুষদেরকে বোঝানো যায় না কেন, যেখানে শরীর আছে সেখানেই তো মন আছে। শরীর এবং মন দুটো জিনিস রেল লাইনের মতো সমান এবং সমান্তরাল। আপনি কখনো কখনো শরীরের সেবার চাইতে মনের সেবা করা জরুরি। আপনি মানে ফেসটাকে সুন্দর রাখার জন্য বিউটি পার্লার খুলে বসেছেন, ফেসটাকে সুন্দর রাখার জন্য। আপনি চেহারাটাকে সুন্দর দেওয়ার জন্য নানা ধরনের কসমেটিক্স তৈরি করেছেন। মনটাকে সুন্দর করার জন্য আপনার তো কোনো কসমেটিক্স নাই। এই যে এটা নিয়ে ভাবনা, এই ভাবনার সংকট আমাদের রয়েছে। তারপরে যেটা হলো যে দেখেন আমাদের এখনো মানে একটা মানসিক স্বাস্থ্য সেবা আইন হয়েছে 2018 সালে, এর আগ পর্যন্ত আমরা 1912 সালের একটা আইন দিয়ে আমাদের এখানে চলছিল। লাইসেন্সিং অথরিটি নাই আমাদের মানসিক স্বাস্থ্য সেবাগুলোর। ডাক্তারদের জন্য বিএমডিসি আছে, কিন্তু যারা সাইকোলজিস্টরা, ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা, কাউন্সিলিং সাইকোলজিস্টরা, অন্যান্য প্রশিক্ষিত সাইকোলজিস্টরা যারা মেন্টাল হেলথে নিয়ে ভাবছে, কাজ করছে, লাইসেন্সিং অথরিটি, লাইসেন্সিং একটা বডি নাই। আপনার আমাদের দেশে যারা সেবা দিচ্ছে তাদেরকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে তোমার লাইসেন্স কই, এটার জবাব কিন্তু নাই। তাহলে এখন পর্যন্ত এই 2021 সালে এসে, এই সভ্য পৃথিবীতে এসে আমরা এখনো একটা হেলথ মানে ডিসিপ্লিনটাকেই
মানে কাঠামোবদ্ধ করতে পারি নাই, একটা অবয়ব দাঁড় করাইতে পারি। এটা হলো আরেকটা সংকট। তারপরে হলো দেখেন বাজেটিং ব্যাপারটা, এই মানসিক স্বাস্থ্য খাতের বাজেট, এই বাজেটটা কিন্তু আমাদের দেশে মানে যে পরিমাণ বাজেট রাখা দরকার সেটারও সংকট রয়েছে। আবার কোনো প্রাইভেটাইজেশন সেক্টরগুলোতে যে পৃষ্ঠপোষকতা দরকার, এখানে লাইসেন্স পাওয়ার বিভিন্ন জটিলতা রয়েছে। আপনি চাইলেই হুট করে একটা সেবা নিয়ে দাঁড়াবেন, সহজভাবে সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবেন, এখানে কিন্তু একটা বড় ধরনের ব্যারিয়ার কাজ করছে। মোটা দাগে আপনি বলতে পারেন এগুলো আমাদের দেশের মানসিক স্বাস্থ্য সেবার অন্যতম সংকট। এছাড়া তো আরো আছে। ধন্যবাদ মোখলেস ভাই, আপনার কাছে আবার আসবো। আপনাকে ধন্যবাদ। আমাদের কাছে মোখলেস ভাই, আমরা এ পর্যায়ে একটু ডক্টর আজাদি ভাইয়ের কাছে যেতে চাই। আপনার এখানে নেটওয়ার্কের একটু সংকট, আমরা স্পষ্ট শুনতেও পাচ্ছি না। আপনার কাছে আবার আসবো, তখন আপনার আলোচনা বিস্তারিত শুনবো। আমরা এ পর্যায়ে আমাদের সাথে আছেন ইসলামী ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার জিয়াবের কথা শোনা যাচ্ছে না। জি, আমার কথা শুনতে পাচ্ছেন এখন? এখন শোনা যাচ্ছে। জি জি মোহতারাম, সম্ভবত আমাদের সাদত ভাইয়ের টেকনিক্যাল সমস্যার কারণে উনি ইয়ে হচ্ছে। আমি আপনাকে প্রশ্নটা একটু ইয়ে করে দিতে চাচ্ছি যে আপনি আমাদেরকে দয়া করে একটু আমাদের দর্শকদের এই বিষয়টা একটু ব্যাখ্যা করুন যে ইসলামে মানসিক স্বাস্থ্যটাকে কিভাবে দেখছে। আমরা এটা দিয়ে আপনার কাছে শুরু করি, এরপর আমাদের আলোচনা অন্য প্রশ্ন নিয়ে আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইরান। খুব সুন্দর একটা প্রশ্ন যে ইসলাম মানসিক স্বাস্থ্যকে কোন দৃষ্টিতে দেখে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অনেক ধন্যবাদ। আমি মুখলিস ভাইয়ের সন্ধান আজকে পেলাম। আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক দীর্ঘায়ু দান করুন। উম্মতের জন্য যে কষ্ট করতেছেন। যে ভাই তো আলহামদুলিল্লাহ আমার গুরু, ওনাকে আমি আমার উস্তাদ এবং পীর মনে করি আর কি। সাদতের সাথেও আজকে পরিচয় হলো, ভালো লাগতেছে যে একটু ভালো জুটি হয়েছে এবং এই জুটি অনেক কাজ করতে পারবো সামনে ইনশাআল্লাহ। ইসলাম অ্যাজ এ হোল এটা স্পিরিচুয়ালিটিকে এত বেশি দান করে, এত বেশি গণ্য করে, এত বেশি সামনে নিয়ে যায় যে একজন মানুষকে ফেরেশতার সমতুল্য বা ফেরেশতার উপরে নিয়ে যাওয়াই হলো ইসলামের মূল উদ্দেশ্য। তাকে বলে দেওয়া হয়েছে খলিফা এবং আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে। তো তার মানসিক শারীরিক অবস্থাটা থাকবে পৃথিবীর সবচেয়ে একটা রোল মডেল এবং সমস্ত সৃষ্টির জন্য একটা পাওয়ার বস্তু। ফেরেশতারাও তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাদের জন্য রহমত পাঠায়। এমন একটা মানুষ। এই মানুষকে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তৈরি বানাবেন, তার একটা দোয়া ছিল এর আগে। ইব্রাহিম আলাইহিস সালাম পোড় খাওয়া মানুষ ছিলেন এবং উনি যে জগতে আসছিলেন সে জগৎটা হলো রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে এত শক্ত একটা সভ্যতার উপরে ছিল, যেটা পৃথিবীতে যারা মনে করেন যে যতগুলো সভ্যতা, ব্যাবিলিয়ান সভ্যতা কিন্তু তার সবার উপরে। সেই সভ্যতায় তিনি এসেছিলেন এবং এই সভ্যতার যখন গুণ ধরে গিয়েছিল নমরুদের সময়ে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘর বানিয়েছিলেন আল্লাহ তাআলার নির্দেশে, যে ঘরটা নূহ আলাইহিস সালামের সময় ভেঙে গিয়েছিল, তার নাম কাবা, মক্কাতে রয়েছে। এই ঘর তৈরি করার পরে অত্যন্ত পবিত্র ঘর, উনি দেখছেন যে ঘরটা কিভাবে পবিত্র হয়, যে একজন বুড়ো মানুষ তার ছেলেকে নিয়ে এই ঘর তৈরি করার পরে উনি একটা দোয়া করেছিলেন। সেই দোয়ার মধ্যে ছিল, আল্লাহ আমি এই যে জায়গাটায় আমি ঘরটা বানালাম, এদের মধ্যে
তুমি এমন একজন লোক তৈরি করে দাও, তার মধ্যে তিনি জ্ঞান পাঠ করে শোনাবেন, জ্ঞানের কথা বুঝাবেন এবং হিকমত বিজ্ঞান তিনি দেবেন। এবং শেষে যে বললেন যে মনোবিকার, মনোসমস্যা, মনোরোগ, জটিল সমস্যার আবর্তে যারা আছে তাদেরকে তিনি পবিত্র করবেন। তো এইটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেন একটু মডিফাই করে। এটা সূরা বাকারার 129 এবং 151 নম্বর আয়াতে একইভাবে আসছে। দোয়াটা আসছে 129 নম্বরে, 151 নম্বরে এটা মানে দোয়ার কিভাবে আল্লাহ কবুল করলেন এবং মডিফাই করলেন সেটা বললেন। সেখানে বললেন যে আমি তোমার দোয়াটা কবুল করলাম এবং এই কবুলটা আকারে আমি একজন ব্যক্তিকে পাঠাচ্ছি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রথম যে গুণটা দেওয়া হবে, তিনি মানুষের কাছে ওহীকে মানুষের কাছে মানে পাঠ করা শোনাবেন, কিন্তু এই পাঠ করার সাথে সাথে ওই জ্ঞান বিজ্ঞান ঢোকানোর আগে তাদেরকে এই মানসিক স্বাস্থ্যতা সম্পর্কে ধারণা দেবেন। এটাকে তাজকিয়াতুন নফস বলা হলো, তাজকিয়া বলা হয়। তাজকিয়ার ধারণাটা ইসলামের দুটো, একটা হলো তাখলিয়া, একটা হলো তাবিয়া। তাখলিয়া মানে হলো এমটিইং করা, খালি করা, আর একটা হলো তাবিয়া মানে হলো বিউটিফাই করা, সৌন্দর্য বিভাসিত করা, মানে অ্যাড করা। তো তাখলিয়া হলো যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করে দেওয়া। সেই সমস্যাটাকে ইসলাম দেখায় যে শয়তানের যে প্ররোচনাগুলো আছে সেইটাই হলো মানুষকে মানসিক রোগী বানানোর একেবারে বড় বড় জায়গা। যেমন মানুষের যেমন দুঃখ আসে, সেই দুঃখটা যখনই মানুষ মনে করবে এই দুঃখটা আসা একটা কষ্টের কারণে, একটা অপূর্ণতার কারণে, এটাকে এখন মানে সমস্যা হয় কি, সমস্যা হয় যে ওই লোকটা বুঝতে থাকে, শয়তান তাকে বুঝাতে থাকে যে এই যে মানে অসুবিধা হয়েছে, এটা অসুবিধা তোমার কারণে বা আমার কারণে, বা আমি তোমাকে করেছি বা তোমাকে। তখন মানে ইসলাম শেখায় না, ওটা আল্লাহ তাআলা তোমাকে করাইছেন। তো এটাকে বলা হয় তাখলিয়া করানো। ভিতরের মধ্যে শয়তান যে কারণে তাকে আরো দুঃখটাকে উস্কে দিচ্ছে, ইসলাম ওইটাকে এমটিইং করাই দেয়। তো ইসলাম এভাবে তিনটি জায়গা, তিনটি ভাবে মানে এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে, যেটা আসলে অন্য কোনো ধর্মের মধ্যে এইভাবে আছে বলে আমার কাছে মনে হয় না। ইসলাম প্রথম যে কাজটা করে স্পিরিচুয়ালিটিকে অত্যন্ত হাই পর্যায়ে নিয়ে যায়। স্পিরিচুয়ালিটিকে ইসলাম খাজ আলাদা করেছে। একটার নাম দিয়েছে জন, ধারণা। তো বলেছে যে তুমি আল্লাহকে যে ধারণা করবে আল্লাহকে তুমি সেইভাবে পাবে। একটার নাম দিয়েছে ঈমান। ঈমান নামগুলো দেখেন কত সুন্দর। ঈমান মানে হলো নিরাপত্তা দেওয়া, তার মানে মানসিক ভাবে নিরাপত্তা পায় সে। এই ঈমানের জায়গাগুলোতে মানে বাধ্যতামূলক করে দিয়েছে, বলে দিয়েছে যে তুমি লা ইলাহা পড়বা, তার আগে তুমি মানে এগুলোকে জেনে নাও, এই ঈমানের বিষয়গুলো। তো তখন এখানে একটা জায়গা আল্লাহ তাআলা নিয়ে আসেন যে ঈমান এনেছে মানে মানসিক নিরাপত্তা লাভ করেছে, এবং এই ঈমানটাকে ফরজ করে দিয়েছেন। এই ঈমানটা না এনে মুসলিম হওয়া যায় না। অনেকেই মানে মুসলিম ছিল, মানে তারা নামাজ কালাম পড়তো, আল্লাহ তাআলা রাসূল তাদেরকে বললেন যে মানে কুল্লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি, কারণ তোমাদের মনগুলো আসলে খারাপ অবস্থায় আছে। যাদের এই মন খারাপ তাদেরকে মুনাফিক বলা হয়। তো ইসলাম এই ব্যাপারে এত বেশি শক্ত যে মানুষের মনগুলোকে ভালো করার জন্য এর মধ্যে ঢুকাই দিতে চান যে এই ঈমানের একটা আলাদা একটা ফেজ তৈরি করে, যেটাকে বলে ইরফান। ইরফান মানে হলো বিশ্বাসকে এমন এক পর্যায়ে নিয়ে যায়, তারও তিনটি স্তর করে দেয়। যে দেখো কোনো জিনিসের জ্ঞান নিয়ে আসা কিন্তু ঈমান নয়, ঈমানের সাথে তুমি এটাকে করো, মানে তোমার জীবনের মধ্যে রিয়াদাত বলা হয় এটা সুফি পরিভাষায়, বা এটাকে বলা হয় যে তুমি প্র্যাকটিস করো। এই প্র্যাকটিসের মানে ঈমানের জিনিসগুলো আস্তে আস্তে এটাকে ইলমুল ইয়াকিন বলা হয়। তারপরে যখন সে মানুষ একটা জিনিস দেখতে পায়, ধরতে পারে, সেটাকে সোয়ের মধ্যে নিয়ে আসে, তখন হাক্কুল ইয়াকিন বলে। ইসলাম ওই সমস্ত মনের ওই জায়গাগুলোতে হাত দিয়ে দেয়, কিভাবে তোমার মনে এইটা আসবে, কিভাবে। এজন্য ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছেন, সেটা হলো সবর। এই সবরটা করতে হয় বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটা হলো ওয়াসবির মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, তোমাদের নিজেদেরকে আটকে রাখো ওই সমস্ত লোকদের সাথে যে সমস্ত লোকদের কিছু ক্রাইটেরিয়া আছে। সাইকোলজির বড় একটা জায়গা হলো যে তোমাকে আমার সাথে সহবত বলা হয়, এটাকে সহবত দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাধ্যতামূলক করে দিয়েছিলেন। এটা এমন না যে তুমি আলাদা আলাদা ভাবে দিন পালন করবা, থাকতে হবে আমাদের সাথে। দ্বিতীয় যে জায়গায় ইসলাম হাত দেয় সেটা তাকওয়ার জায়গায় নিয়ে আসে, যে তুমি আনসিন ম্যাটার গুলোতে তোমাকে ট্রেনিং দিয়ে দিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার পরে আমি তোমাকে দেখবো যে তুমি আসলে ওই জিনিসগুলোকে কতটুকু মানতে পারো। এটাকে তাকওয়ার পর্যায়ে বলা হয়। এরপরে যে ইবাদতের পর্যায়ে নিয়ে আসে,
ওইগুলি প্রত্যেক দিন, এটা মেডিটেশনের মতন এখন যেগুলো কাজ করা হয় যে বাধ্যতামূলক, এটা হলো এই কোর্স গুলো কিন্তু কোনোটাই এমন না যে এগুলো তুমি করলে মুসলিম থাকলেও থাকতে পারবা, না থাকলে না থাকতে, এরকম না। তোমার করলে মুসলিম, না করলে মুসলিম নো। যেমন সালাত, যেমন সিয়াম, যেমন হাজ, এগুলো সব এমন এমন বিষয় যে মানে আত্মার সাথে এমন ভাবে জড়িত যে একজন মানুষ সালাত আদায় করার পরে মানে ফিজিক্যাল নড়াচড়ার সাথে তার সাথে স্পিরিচুয়াল জিনিসগুলো এমন ভাবে ধরানো হয় যে, যেমন বলা হচ্ছে যে তুমি যখন সাজদার অবস্থায় আসো সে সময় দুটো ফেনামেনান তুমি দেখতে পাবা। একটা ফেনামেনান হলো এই যে শয়তান তোমাকে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে, তার মানে মনে একটা সন্তুষ্টি আসছে, সুবহানাল্লাহ, আমি আমার চির শত্রুকে ডিফিট করতে পেরেছি, আমার নিজের উপরে নিজের সামর্থ্য নিয়ে আসতে পেরেছে। এবং ওই সময় আল্লাহ রসুল বলেছেন যে তুমি কোনো মানুষ যদি আল্লাহর নিকটবর্তী হয়, ওই সময়টা হলো সবচেয়ে নিকটবর্তী। মানে সাজদা দিয়েছে, কপালে মাথাটা ঠেকাইছে, কি ওই লোকটা একবার আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে গেছে। তখন সে মনের কথাগুলো, আমাদের নবীর চোখের পানিতে মানে নামাজের জায়গা ভিজেছে, সাহাবায়ে কিরামের মুখের দুই পাশে চোখের পানি পড়তো। এই যে চোখের পানি নিয়ে আসা, এই যে অবস্থাটা তৈরি করা, এটা মানুষের মানসিক রোগ ভালো করার জন্য সেরা সেরা জায়গা। সিয়ামের মধ্যে একজন মানুষ ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ পাওয়ারকে চিন্তা করছে, বলতেছে যে তুমি আমাকে দেখতে পাবে যখন তুমি ইফতার করবা, যখন তুমি সালাতে দাঁড়াবা, তখন তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমার সাথে লিকা হচ্ছে তোমার। তো এই যে অনুভূতিটা মানুষের মনের মধ্যে এই জাগতিকতা থেকে ওই উপরের দিকে এমন ভাবে দুটো উপকার করে। একটা হলো যে ইগো, যেটা সাইকোলজির বড় জায়গা, যেটা ইগো, সুপার ইগো জায়গাগুলোকে মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে আমি আল্লাহ তাআলার পরেই আমার স্থান, ফেরেশতার চেয়ে আমি খুব বড়, এবং আমার সমস্ত সরাসরি নারিশমেন্ট আল্লাহ তাআলার কাছ থেকে হয়। আরেকটা জায়গায় ইসলামের করে যেটা ইহসান পর্যায়ে, যে তুমি যে কোনো কাজ করো না কেন সেটা এমন ভাবে করো যেন তুমি আল্লাহর সামনে নিয়ে আল্লাহকে তুমি দেখছো, তুমি তোমার ভালোবাসার জায়গাটাকে তুমি খুঁজে পেয়েছো, আল্লাহ তোমাকে দেখছেন, এই যে ইহসানের জায়গায়। তারপরে যে মানুষকে ইসলাম বাধ্যতামূলক কিছু ইবাদত দিয়েছে, ইবাদতের সাথে সাথে কিছু জিনিস দিয়েছে যে তোমার শরীরের কিছু চাহিদা আছে, সেই চাহিদা পূরণ করার ক্ষেত্রগুলোতে আল্লাহ মানে ডুস এবং ডনস দিয়ে কিছু জায়গা হালাল করে দিয়ে, হালালের জায়গাগুলো এত ব্যাপক করেছেন, হারামের জায়গা মাত্র সীমাবদ্ধ করে দিয়েছেন, দিয়ে একজন মানুষের মেন্টাল অবস্থাকে দুনিয়ায় সে শৃঙ্খলিত নয়, সে হলো মুক্ত। এই মুক্তির স্বাদটা ইসলাম দান করে থাকে। এবং আপনারা খোঁজ করে দেখেন যে হারাম করা হয়েছে মাত্র 5-6-7টা জিনিস, আর হালাল করা হয়েছে সবকিছু জিনিস। এটা হলো একটা বড় জিনিস। নারীদের সম্পর্কের অনেকগুলো 100 রকম সম্পর্কের জায়গা আছে। আল্লাহ তাআলা মাত্র 13-14টা সম্পর্ককে বলেছেন এখানে তুমি নারীকে বিয়ে করো না, নারীকে বলা হয়েছে এই ধরনের পুরুষকে বিয়ে, আর সব হালাল তো হালাল। এইভাবে মানে যে মানুষের যে চরিতার্থ করার জন্য প্রবৃত্তি আছে, সেই প্রবৃত্তিগুলোকে ইসলাম অনেক অর্থে সহজ করে দিয়েছেন। এরপরে নিয়ে আসে ইসলাম ইন্টারাক্টিভ জায়গাতে, যখন সমাজ জীবনে যায়, তারপরে মানুষের সাথে মেশে, তখন ইসলাম দিয়েছে মানে এত অনাবিল অবস্থা যে প্রত্যেক জায়গার সাথে মানুষকে ভালো করার জন্য, মানসিক রোগগুলোকে, মানসিক অবস্থাগুলোকে ভালো করার জন্য। তো যদি আমরা এটা সামারি করতে চাই ইসলামের অবস্থাগুলোকে, তাহলে দুটো জায়গা আমরা পাই। একটা হলো প্রিভেন্টিভ, যেখানে আপনি মানে প্রথম থেকে ইমান থেকে শুরু করে নিয়ে ইমানের মানে যতগুলো জায়গা আছে, ইবাদত থেকে শুরু করে নিয়ে ইবাদতের যতগুলো জায়গা আছে, মানুষের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে হাজিয়াত, জরুরিয়াত যেগুলো, তাহসিনিয়াত যেগুলো জায়গাগুলো আছে, সব জায়গাগুলো যদি আপনি চিন্তা করেন, আর সাথে সাথে যদি ইসলামের শাশ্বত বিধানগুলো যদি আপনি একটু দেখেন, এটা দেখা যাবে যে এটা প্রিভেন্টিভ মানে মেজার, যার কারণে আল্লাহ তাআলা মানুষের মনোরোগ হওয়ার সম্ভাবনা রাখেন। আরেকটা ছিল না আমাদের উম্মতের মধ্যে, এটা আল্লাহ রসুল মানে তাজ্জব যে সুফিদের যে সমস্ত দরগাগুলো, খানকাগুলো বলা হয়, এটা তো আসলে মানুষ ভুল করে। এগুলো খানকাতে সবাই থাকতো না তো। খানকাতে সবাই থাকবে কেন? খানকাতে থাকতো তারাই যাদের মানে মানসিক সমস্যা আছে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওখানে আহলে সুফফা বলা হতো, বিভিন্ন কারণে সমস্যাগ্রস্ত, তারা আল্লাহ রাসূলের পাশে থাকতেন, সহবত নিতেন। ওই সহবত গুলো ঠিক হলে আবার একটু ভালো পর্যায়ে চলে গেলে ওখান থেকে চলে যেত। এই জন্য 300, 313, 14 এরকম এই সংখ্যা বাড়তো কমতো।
হ্যাঁ, এগুলো ছিল একটা মানে মনোরোগের। এই যে সুফিদের খানকাগুলো কিন্তু আসলে ভুল বোঝে, মানুষ মনে করে জিকির করে ওখানে, না, এটা জিকিরের জায়গা ছিল না, এটা ছিল একটা মনোরোগের জন্য মনে করেন। তো এইগুলো ইসলাম আমাদেরকে প্রথম থেকে দিয়েছে এবং ওইভাবে ঠিক করে নিয়ে আসছে আমার কাছে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডক্টর আজাদি আমাদের সামনে ইসলামের যে মানসিক স্বাস্থ্যের দিকটা আছে এবং সেখানে কিভাবে মানসিক স্বাস্থ্যকে সমুন্নত রাখা যায় বিষয়টি সুন্দরভাবে আলোচনা করছিলেন। আমরা আশা করছি যে দর্শক বিষয়টি বুঝতে পেরেছেন এবং দর্শক উপকৃত হবেন। আমরা আমাদের এই যে একাডেমি 21 নিয়মিত প্রোগ্রাম করছে প্রতি শনিবার রাত 8টা থেকে 9টা। মনোসংলাপের এই প্রোগ্রামে আমরা মানসিক স্বাস্থ্য বিষয়টির সাথে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ, শিক্ষক, এক্সপার্টদের এনে থাকি। কারণ আমরা শুধুমাত্র মানসিক স্বাস্থ্য বিষয়ক যারা এক্সপার্ট থাকেন তাদের কাছ থেকে শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পাই, বিষয়গুলো তাদের দৃষ্টিতে কেমন, এর বাইরে যারা আছে তাদের বক্তব্য, মন্তব্য আমাদের জন্য একই সাথে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমাদের একটি বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে আমরা বিভিন্ন পেশার শ্রেণীর মানুষের সাথে এই জায়গাটাতে এক জায়গায় আনতে চাই। তো আজকেও আমরা একই ধারাবাহিকতায় এই প্রোগ্রামের আয়োজন। আমরা দেখছেন, শুনছেন ইসলামে মানসিক স্বাস্থ্য। এ পর্যায়ে আমি আবারও আমাদের সামনে আছেন কনসালটেন্ট সাইকোলজিস্ট মুখলেস ভাই। মুখলেস ভাইয়ের কাছে আবার যেতে চাই যে ইস্যুটা নিয়ে, সেটা হচ্ছে মানসিক সমস্যার ক্ষেত্রে বর্তমানে যে অ্যাপ্রোচ গুলোতে চিকিৎসা করা হয় বা এটাকে ম্যানেজ করার জন্য যে পদ্ধতিগুলো আছে সেই বিষয়ে আমরা খুব সংক্ষেপেই জানতে চাই। যেহেতু আমাদের সময়ের কলেবরটা একটু ছোট, আমি আগেই বলে দিতে চাই যে আপনি 2 থেকে 3 মিনিটের ভিতরে যদি শেষ করেন তাহলে আমাদের সময়ের সীমাবদ্ধতাকে অ্যাডজাস্ট করা সম্ভব হবে। মুখলেসুর রহমান ভাই, এখানে আপনি বোধহয় অ্যাপ্রোচ গুলো জানতে চাচ্ছিলেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে কোন অ্যাপ্রোচ গুলো অ্যাপ্লাই হচ্ছে। দেখেন, আমাদের দেশে আমরা মোর মেডিকেল মডেলে বিশ্বাসী। আমাদের দেশের মানুষ এখনো মোর মেডিকেল মডেলে বিশ্বাসী, অর্থাৎ যে কোনো কিছু হইলেই প্রথমে আমরা কিন্তু কাউন্সিলরের কাছে যাচ্ছি না, যে সেখান থেকে একটা পরামর্শ নিয়ে আমি অন্য জায়গায় যাব, সেটা কিন্তু আমরা যাচ্ছি না। আমরা একদম সরাসরি ডাক্তারের কাছে যাচ্ছি। সেখান থেকে ডাক্তার যদি ফিল করেন সেটাকে আরো এক্সপার্টের কাছে, এক্সপার্ট যদি ফিল করেন কাউন্সিলরের কাছে। এই মেডিকেল মডেল অ্যাপ্রোচটা আমাদের দেশে খুবই প্রমিনেন্ট, এটা আমাদের দেশে আছে এবং এখন পর্যন্ত সার্ভিস যতটুকু হচ্ছে মেডিকেল মডেলেই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তো আরো কিছু আছে যে ট্র্যাডিশনাল মেডিসিন। আমাদের দেশে মানসিক অসুবিধাগুলোর জন্য একটা অংশ যায়, প্রথমত আমরা যদি খুব ইয়া করি তাহলে ধর্মীয় গুরুদের কাছে যায়, হুজুরদের কাছে যায়। আমাদের দেশে বলে হুজুরদের কাছে, অর্থাৎ ধর্মীয় গুরুদের কাছে যায়, কিংবা কবিরাজের কাছে যায়, অথবা সেই আপনার অ্যানসেন্ট যুগের কবিরাজি স্টাইল যেটা আছে, ভূত ছাড়ানো, জিন ছাড়ানো, সেটাও কিন্তু আমাদের দেশে হয়। এগুলো হয়, এই অনেক জায়গা ঘুরে টুরে তারপরে বিশেষজ্ঞের কাছে আসে। আমাদের দেশে এখন পর্যন্ত প্রচলিত অ্যাপ্রোচের ভিতরে কগনিটিভ বিহেভিয়ার অ্যাপ্রোচটা ভালোভাবে কাজ করছে। আমাদের দেশে কগনিটিভ বিহেভিয়ার অ্যাপ্রোচটা, কগনিটিভ বিহেভিয়ার সাইকোলজিটা, কগনিটিভ বিহেভিয়ার স্কুলটা আমাদের দেশে চলছে। সাইকিয়াট্রির পাশাপাশি কগনিটিভ বিহেভিয়ার অ্যাপ্রোচটা ভালো কাজ দিচ্ছে। ইদানিং কিছু কিছু EMDR প্র্যাকটিসও আমাদের এখানে দেখা যায়, কিছু কিছু হিপনোটিক প্র্যাকটিসও দেখা যায়, কিছু কিছু সাইকোঅ্যানালাইটিক প্র্যাকটিসও আমাদের দেশে আছে। আর একটা উল্লেখযোগ্য অংশ আছে হলো ব্রিফ সাইকোথেরাপি টাইপের, হ্যাঁ, সেটাকে আমরা বলবো কি ট্রেডিশনাল কাউন্সিলিং, যেমনটা আমাদের পরিবারের সদস্যরা দিয়ে থাকে, মানে কোনো বিষয়ে বুদ্ধি পরামর্শ দেওয়া, কথা শোনা, একটা ভেন্টিলেশন টাইপের, এরকম কিছু অ্যাপ্রোচ আমাদের দেশে এখন পর্যন্ত আছে। তাহলে মোটামুটি বলা যায় ট্রেডিশনাল ওয়ে, মেডিকেল মডেল,
কগনিটিভ বিহেভিয়ার, এটা আমাদের দেশে প্রচলিত আছে। আরেকটা জিনিস মেন্টাল হেলথ ব্রাঞ্চের একটা জিনিস আমাদের দেশে খুব ভালো, সেটা এডিকটিভ ফিল্ডে, ড্রাগ এডিকশনের ক্ষেত্রে, সেটা হলো নার্কোটিক্স অ্যানোনিমাস সেলফ হেল্প গ্রুপ। সেলফ হেল্প গ্রুপটা যেটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা অন্যান্য উন্নত বিশ্বের দেশগুলোতে যেভাবে চলছে, সেভাবে আমাদের দেশে না চললেও এর কিছু অংশ আমাদের দেশে প্রচলিত আছে। বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্র, রিহ্যাব সেন্টারগুলো, এগুলোতে কিছুটা এ ধরনের সার্ভিস চালু আছে, যেটা নার্কোটিক্স অ্যানোনিমাস বা এনএ মডেল। এটা অনেকটা খ্রিস্ট রিলিজিয়াস থেরাপি থেকে আগত একটা সংকর জাতীয় একটা বিষয়, কিছুটা কগনিটিভ বিহেভিয়ার, কিছুটা খ্রিস্ট রিলিজিয়ন মিশ্রিত একটা অ্যাপ্রোচ এনএ, যেটা আমাদের দেশে বেশ মাদকাসক্ত নিরাময়ের ক্ষেত্রে চলছে। এটা একটা অ্যাপ্রোচ আমাদের দেশে আছে। আর ইদানিং কিছু প্র্যাকটিস শুরু হয়েছে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, এই মোটামুটি চলে। তবে বুদ্ধিজমের ধারণাকে নিয়ে আমাদের দেশে ইদানিং কি বলবো, এটাকে ধ্যান করা, যেটা আমরা ধারণা পেয়ে গেছি, মৌলিক বিষয়গুলো আপনি অলরেডি বলে ফেলেছেন। আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। আমরা এই পর্যায়ে আমাদের সাথে জিয়াউল হক ভাই আছেন। জিয়াউল হক ভাই দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যের উপরে কাজ করেছে, প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। আপনার অভিজ্ঞতা, স্বাস্থ্য সেবার পদ্ধতিগুলো আছে, সেই জায়গা থেকে কতটুকু আসলে মানুষ উপকৃত হচ্ছে বা স্বাস্থ্য সেবা নিশ্চিত হচ্ছে? যদিও আপনি আমাদের দেশে কাজ করেননি, দেশের বাইরেই কাজ করেছেন, দেশের ভিতরে করলে হয়তো কম, ইংল্যান্ডে করেছেন, অন্যান্য জায়গায় করেছেন। তো জিয়া ভাই, আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ সাদাত ভাই। আমি ইসলামিক পার্সপেক্টিভে ডক্টর আজাদি ভাইয়ের কথাগুলো শুনছিলাম। আলহামদুলিল্লাহ, অসাধারণ মানে গভীর চিন্তার খোরাক যোগানো আলোচনা। অ্যাট দ্য সেম টাইম মোখলেস ভাই বাংলাদেশের পার্সপেক্টিভে এবং এক্সিস্টিং যে নর্মস এবং যে প্রসিডিউরস, যে প্রসেসটা আছে সেটা তুলে ধরেছেন, শর্টকামিংসটা তুলে ধরেছেন উনি। আমার খুব কষ্ট লাগে মোখলেস ভাই যখন কথাটা বললেন, আমি আসলে এক ধরনের মানে কষ্ট লালন করি। সেই কষ্টটা যে বাংলাদেশে একজন মানসিক রোগীর মানে মানসিক রোগের যে ব্যবস্থাপনা, তার ইয়েতে বলছি যে আমেরিকাতে যেখানে ধরেন প্রায় 32 মানে 1 লক্ষ লোকের জন্য 32টা মেন্টাল হসপিটাল বেড অ্যালোকেটেড, সেখানে বাংলাদেশে 2,27,000 লোকের জন্য একটা মাত্র বেড। কল্পনা করা যায়। যেখানে বাংলাদেশে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মাত্র 225 জন, যদি এর মাঝখানে 2-1 জন বেড়ে থাকেন। অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট 156 জন। কাউন্সেলিং সাইকোলজিস্ট আমার জানা মতে মাত্র 1 জন বাংলাদেশে, যেখানে 20 কোটি লোক। তো গত 7 বছরে এই যে এক্সিস্টিং যে প্রসেস, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে চিকিৎসা পদ্ধতি চলছে, সেই চিকিৎসা পদ্ধতির আমি দুটো প্রসঙ্গে আলাপ করব, দুটো ভাগে। একটা ভাগ হচ্ছে যে গত 7 বছরে মানসিক রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে, কিন্তু গত 7 বছরে বিশ্বের বিভিন্ন দেশে, ইভেন বাংলাদেশও বাজেট অ্যালোকেশন বেড়েছে, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে সচেতনতা বেড়েছে সরকারি পর্যায়ে। সরকার বিভিন্ন হাসপাতালে প্রফেশনালস অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, ক্রিয়েট করেছেন, সীমিত সামর্থ্য, তারপরও চেষ্টা করতে হবে, এই সচেতনতা তাদের ভিতরে আসছে। অবস্থাটা কোন পর্যায়ে গেছে দেখেন। এই ইংল্যান্ডে, আমি যেখান থেকে বসে কথা বলছি, ডক্টর আজাদি যেখান থেকে কথা বলছেন, এই ইংল্যান্ডে মেন্টাল হেলথ মিনিস্ট্রি নামে আলাদা একটা মন্ত্রণালয় খোলা হয়েছে। হেলথ মিনিস্ট্রি দিয়ে কাজ হয়নি, আলাদা একটা মন্ত্রণালয় খোলা হয়েছে। গত ধরেন মানে প্রায় কত পার্সেন্ট বেড়েছে আত্মহত্যা বেড়েছে, প্রায় 5 গুণ 6 গুণ আত্মহত্যা বেড়েছে গত কয়েক বছরে। তো এই যে 792 মিলিয়ন 79 কোটি 20 লক্ষ 80 কোটি লোক এখন ডায়াগনোজড ভাবে মানসিক রোগী বিশ্বে। 80 কোটি লোক ডায়াগনোজড। 600 কোটি লোকের ভেতরে ধরেন নিয়ারলি 20% লোক বা 18-19% লোক ডায়াগনোজড, আর
ডায়াগনোসড হয়নি এমন লোকের সংখ্যা কত মানসিক রোগ। কাজে মানসিক এত অর্থ বরাদ্দ, এত গবেষণা, এত ব্যবস্থাপনা, তারপরেও মানসিক রোগ তো কমছেই না, বরং বেড়েই চলছে মহামারী আকারে। এর কারণটা কি? এর কারণটা হলো বর্তমান বিশ্ব ফেল করেছে কোথায়। আমি সেই প্রসঙ্গে আসছি। মোখলেস ভাই সাইকোলজিস্টের সাইকোথেরাপির কথা নিয়ে এসছেন, সাইকোলজিস্টের কথা নিয়ে এসছেন। মেডিকেল ওরিয়েন্টেড আমাদের দেশে যে কিছু হলেই সরাসরি ডাক্তারের কাছে চলে যাচ্ছেন, সাইকিয়াট্রিস্টের কাছে। সাইকিয়াট্রিস্টের সংখ্যা বাংলাদেশে কত? মাত্র 223 জন সম্ভবত, মাত্র 223 জন। 20 কোটি 19 কোটি লোকের দেশে 223 জন সাইকোলজিস্ট আছেন, জুনিয়র সাইকোলজিস্ট, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট সহ। তো এই যে এই অব্যবস্থাপনা, মানে এই যে মানে ঘাটতি, এই ঘাটতির মধ্যে মানুষের সচেতনতা কম। মানুষ যেটা সাইকোথেরাপির মাধ্যমে, কাউন্সেলিং এর মাধ্যমে যেটা সম্ভব ছিল, সেখানে চলে যাচ্ছেন সাইকিয়াট্রিস্টের কাছে। এটা তো ব্যক্তির দোষ না। একে তো কাউন্সিলর নাই, আর একটা মানুষের সচেতনতা নাই। তো এই যে সিস্টেমের ভিতরে এই ট্রিটমেন্ট গুলো হচ্ছে সারা বিশ্বে, এই সিস্টেমের মৌলিক গলতটা কোথায়? মৌলিক গলতটা হলো এটা ফেল করেছে। উইথ ডিউ রেসপেক্ট টু মোখলেস ভাই আপনার প্রতি সম্মান রেখে, সাদুত ভাই আপনার প্রতি সম্মান রেখে, যেসব সাইকোলজিস্টরা অনলাইনে শুনছেন, ভবিষ্যতে শুনবেন, যেসব সম্মানিত সাইকিয়াট্রিস্টরা শুনেছেন, আমি জানি সাইকিয়াট্রিস্ট শুনছেন এখানে, তাদের সবার প্রতি ডিউ রেসপেক্ট রেখেই আমি বলছি যে এক্সিস্টিং যে মেথডে, যে অ্যাপ্রোচে মানসিক রোগ চিকিৎসা করা হচ্ছে, এটা ফেল করেছে এবং এটা ফেল করতে বাধ্য। ফেল করেছে এটা আমি যদি বলি তাহলে হয়তো আপত্তি উঠতে পারে। স্বয়ং খোদ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দীর্ঘদিন পরে, মাত্র কয়েক বছর আগে, এর আগে স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে মেন্টাল হেলথ কি তার সেটা ডিফাইন করতে যে করেছে, কিন্তু মাত্র কয়েকদিন আগে, কয়েক মাস আগে তারা নতুন একটা সংযোজন করেছে। 9টা ক্রাইটেরিয়া দিয়েছে যে এই 9টা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তবেই সে মানসিকভাবে সুস্থ। এখন 9টা ক্রাইটেরিয়া কি? 9টা ক্রাইটেরিয়া বলার তো সময় এখানে নাই। তো সাবজেক্টিভ ওয়েলবিং, পারসিভ সেলফ এফিকাসি, তারপরে কম্পিটেন্স, তারপরে ইন্টিগ্রেশন ডিপেন্ডেন্স, বংশানুক্রমিক যে এটা আমাদের রক্ত সম্পর্ক ছিন্ন করা হারাম, বিশ্ব শেখায়নি, ইসলাম শিখিয়েছে। এই যে রক্ত সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা করা মানসিক সুস্থতার জন্য অন্যতম শর্ত, এই শর্তটা মাত্র কয়েকদিন আগে, কয়েক মাস আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ক্রাইটেরিয়ার ভিতরে ইনক্লুড করেছে। পজিটিভ সাইকোলজি, ইতিবাচক মানসিকতা পোষণ করা, এটা মাত্র কয়েক মাস আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অথচ ইতিবাচক স্বাস্থ্য মনস্তত্ত্ব তৈরি করা ইসলামের মৌলিক শিক্ষা। ইসলাম পরিষ্কার বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা হতাশ হয়ো না, তোমাদের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেবেন। আরেক জায়গায় বলছেন, ইন তাতাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতাকুম, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের দুর্বলতাকে দূর করে দেবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। প্রতিটা ক্ষেত্রে ইতিবাচক অ্যাপ্রোচটা ইসলামই দিয়েছে। এখন এগুলো সমস্যাটা কোথায় হয়েছে? বিশ্ব কেন ফেল করেছে? বিশ্ব ফেল করেছে, অর্থাৎ বিশ্বের যে মেন্টাল হেলথ অ্যাপ্রোচ, সেটা ফেল করার মৌলিক কারণ হচ্ছে, আমি একটা তথ্য দিই। আমেরিকান জার্নাল, সাইকোলজিক্যাল জার্নালের ওরা একটা সার্ভে করেছে 2007 সালে, যেটা 2008 সালে প্রকাশ হয়েছে, এবং এটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড, অনার্ড একটা সার্ভে করেছে ওয়ার্ল্ড ওয়াইড। সেখানে দেখাচ্ছে সাধারণ জনগোষ্ঠীর ভিতরে যেখানে মাত্র 6% লোক মনে করে ধর্ম আমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ না, হওয়া উচিত না, ধর্মের জায়গায় আছে, অর্থাৎ সেকুলারিস্টিক আইডিয়া, সেখানে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এর মধ্যে 16% লোক, 6% সাধারণ লোকের ভেতরে। আর যারা মানুষের মানসিক অ্যাপ্রোচটা, মানসিক সুস্থতা নিশ্চিত করবেন, তাদের ভেতরে এই হার হচ্ছে 16%। তারা মনে করে না ধর্মের এটা আমাদের কোনো সঙ্গ আমাদের সাথে সম্পৃক্ততা থাকা উচিত নয়। যেখানে সাধারণ লোক মনে করে ধর্ম কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার প্রয়োজন নাই চিকিৎসার ক্ষেত্রে, সেখানে সাইকোলজিস্ট মনে করেন বা সাইকিয়াট্রিস্ট তারা 45 জন শতকরা। যেখানে সাধারণ লোক মনে করেন মাত্র 15 জন, সেখানে যারা চিকিৎসা পেশায় সংযুক্ত তাদের 45 জনই মনে করেন যে না, ধর্মীয় অ্যাপ্রোচ আমাদের নেওয়া উচিত না। যেখানে সাধারণ লোকের ভেতরে 5% টোটালি নাস্তিক, সেখানে
সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টদের মধ্যে 25% বেশি নাস্তিক, অর্থাৎ 5 গুণ বেশি নাস্তিক। এই যে অ্যাপ্রোচ, এই যে মেন্টাল সেটআপ, এই মেন্টাল সেটআপ নিয়ে যারা চিকিৎসা করবেন মানুষের স্পিরিচুয়াল ওয়েলবিং যদি ইনশিওর করতে না পারেন, আপনি যদি স্পিরিচুয়ালিটির উপরে বিশ্বাসী পোষণ না করেন, তাহলে আপনি আপনার ক্লায়েন্টের ভিতরে স্পিরিচুয়ালিটি ইনহ্যান্স করবেন কি করে? তার ভেতরে এই ফেথ, এই জজবাটা দেবেন কি করে? এই জন্য যে কথা বলছিলেন সাইকোলজিক্যাল ভাই, আপনার কাছ থেকে যেতে চাই, আপনার কাছে আবার আসবো। আমাদের যেহেতু সময়ের স্বল্পতা আছে, জন্য আলোচনা অত্যন্ত চমৎকার, তারপরেও আমাদেরকে আসলে মানে চলে যেতে হচ্ছে। এখন আমরা ডক্টর আজাদী ভাইয়ের কাছে চলে যাব। আজাদী ভাইয়ের কাছে একটা বিষয় নিয়ে আমরা আসবো, সেটা হচ্ছে এই যে মানসিক স্বাস্থ্য সমস্যা, এই ক্ষেত্রে ইসলামের নীতি বা ইসলামের যে গাইডলাইন আছে সেই জায়গা কেমন হতে পারে। এবং আজাদী ভাই দুইজনের কাছেই রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের একজন দর্শক তৌফিক ভাই, উনি প্রশ্ন করেছেন যে সাইকোলজি পার্সপেক্টিভে জিনের ব্যাপারে কি আসলে বক্তব্য। তো আমি মনে করি যে আজাদী ভাই বলবেন, এরপরে মোখলেস ভাইয়ের কাছে যখন আসবো মোখলেস ভাই বলবেন বিষয়টি। জি আজাদী ভাই, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ইসলামের নীতি এবং পদ্ধতি কি হবে? জি, আমাদের প্রশ্ন দিয়ে শুরু করি। আমি নিজেই একজন জিনের চিকিৎসক, কাজেই আমি ছোটবেলা থেকে, আমার যখন বয়স 17-18, সেখান থেকে জিনের চিকিৎসার সাথে আমি আছি। আমার গুরু যিনি ছিলেন আমার দাদা, যিনি চিকিৎসা করতেন এবং তার মাধ্যমে আমি এই জিনিসটা পেয়েছি। আজও পর্যন্ত আমি এই জগতে আছি। কথা ইকো হচ্ছে কেন বুঝতেছেন? সম্ভবত সাদত ভাইয়ের মাইক্রোফোনটা যদি অফ করেন তাহলে ইকোটা বন্ধ হবে। জি, তো আমি বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে আমার দাদা ছিলেন আমাদের এলাকার সেরা জিন চালক যেটাকে বলে। ওনার একেবারে শেষ রাতেই উনি আমার সাথে স্পষ্ট করেই বলেছেন, এবং আমিও সেটা পেয়েছি, যে বাংলাদেশের যে জিন বলে যে একটা রোগ আছে, জিন ধরেছে, জিনের পজেশন, এক্ষেত্রে আমি এবং আমার দাদা নিজেই, আমার যিনি চিকিৎসক, তিনি বলেছেন যে 90% হলো সাইকোলজিক্যাল সমস্যা এবং 10% কিছুটা জিনের ভাব আছে, সেটাও ওই ইসলামী জীবনযাপন করলে চলে যায়। তো এটা আমাদের এই ভাইকে আমি বলি, আর মুখলেস ভাই আরো ব্যাপক বলতে পারবেন, উনি বিভিন্ন যুক্তি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ইসলামের একটা সমন্বিত জায়গায় ইসলামকে আমাদের ট্রিট করেছে। সেই জায়গাটা হলো যে ইসলাম একটা ব্যক্তিকে ব্যক্তি হিসেবে প্রথমে দেখে তাকে ফ্যামিলি এবং তার সাথে সমাজের সাথে মিলিয়ে কিছু নীতিমালা দিয়েছে, এবং সেই নীতিমালাগুলো প্রত্যেকটা, আমাদের জিয়া ভাই একটার পর একটা আয়াত যখন বলতেছিলেন, তখন আমি ওই কথাটাই আমার মানে কনক্লুশনে, যে আল্লাহ তাআলার যে ডুজ এবং ডোন্টস গুলো আছে, ডুজ ডোন্টস এর ছাড়াও উনি কিছু সাইকোলজিক্যাল ম্যাটার নিয়ে উনি কিছু অভিজ্ঞতাকে, নবীদের অভিজ্ঞতাকে আমাদের কাছে গল্প আকারে বলেছেন। সেই সব গল্পগুলো আমাদের সামনে যখন আসছে, ওইগুলো পড়লে আমরা দেখতে পাই যে একজন মানুষকে মানসিক সুস্থ করার জন্য ইসলাম তথা আল্লাহ তাআলার পাঠানো এই ডিভাইন এই ধর্মটার বাইরে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই। আমি লন্ডনের খুব নামকরা একজন সাইকিয়াট্রিক, যিনি মানে রয়্যাল লন্ডন হসপিটালে আছেন এবং খুব নামকরা মানুষ, আমাদের জিয়া ভাই চিনবেন, ডক্টর ইমতিয়াজ। উনি বলেছেন যে এক পর্যায়ে যখন আমি থমকে যাই, যে আমি পাচ্ছি না, তখন আমি কোরআনের এবং হাদিসের দোয়াগুলোর আশ্রয় নেই, এবং খ্রিস্টানদের উপরেও আমি এটা চালাতে থাকি, এবং আল্লাহর একটা বড় ধরনের এই যে দোয়ার সাথে সাথে আমার মানে যে সমস্ত পরামর্শগুলো থাকে, তাতেই অনেক রোগীকে ভালো করা গেছে। এটা একটা বড় ধরনের জিনিস যে ইসলাম আমাদেরকে ওইভাবে দেয়। মানে আমি যেটা প্রথমে আলোচনা করতেছিলাম, যে ঈমান নামক একটা জিনিস যেটা আমাদেরকে দিয়েছেন, তাতে আমাদেরকে পজিটিভনেস কে আমাদের সামনে তুলে ধরে দিচ্ছে। পজিটিভনেস মানে হলো, তুমি ফেরেশতারা আছে, এটাও কিন্তু বলেননি ফেরেশতা তোমার খারাপ জিনিসগুলো দেখতেছেন, তাহলে তো ভীত হয়ে যাবে মানুষ, না তোমার ভালো জিনিসগুলো দেখতেছেন, এবং ভালো জিনিস যে দেখে তার কাজ দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে উনি কিন্তু তুমি একটা ভালো কাজ করলে তার 10 গুণ লেখেন, মানে এক্সেসিভ বা এক্সাজারেশন করেন।
একটা ভালো গুণ কাজ করবো, তোমাকে 10টা নেকি ওখানে তার লিখে দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে। তার মানে কি, আমি পজিটিভনেস। আবার যিনি বাম পাশে আছেন তাকে বলে দেওয়া হয়েছে ওই বান্দাটা যখন একটা খারাপের নিয়ত করে লিখবে না, যখন ভালো কাজ করবে তো ওইটা খারাপ কাজ করবে তখন একটা খারাপের গুণা লিখবা, এদিকে 10 গুণ বাড়তেছে এদিকে। এইভাবে পজিটিভনেস একটা ইমান বিল মালাইকাটা শুধু আমি আপনাদের সামনে বলবো। ইমান বিল আখেরা, ইমান বিল আখেরাটাকে আমাদের এত উঁচুতে তুলে নিয়ে যায় যে একজন লোক যখন ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছে, মনে করছে যে আমরা এখন নিরাশ, নৈরাশ্য যেটা আর কি, নৈরাশ্য মানুষকে হত্যা করে ফেলায়, নিজেকে হত্যা করে ফেলায়। সেই সময় একজন মানুষ বলতেছেন, ছুটে যাচ্ছেন সামনে, কোথায় যাচ্ছ? তো বলে যে ওই উহুদ পাহাড়ের ওই পাশে আমি জান্নাতের আমার যে জায়গাটা আসে সেই জায়গার ঘ্রাণ আমার নাকে আসতেছে। তার মানে আখেরাতকে তারা এত হাতের কাছে নিয়ে আসছে, যে আখেরাতের বিশ্বাসকে এত ক্লোজলি, মানে একজন মানুষকে এইভাবে নিয়ে আসে যে যত আঘাত আসুক, যত ডিপ্রেশন আসুক, যত আমার বঞ্চনা আসুক না কেন, আমাকে জুলুম যে যত করুক না কেন, ওই তো আল্লাহ আছেন আমার পাশে, আল্লাহ আমার সাথে আছেন। এই যে ধারণাটা, এই যে ইমানটা আল্লাহ তাআলা দিয়েছেন। তাকওয়া, ইবাদত, ইহসান, এই ইবাদতের একটা জায়গা আছে যে ইবাদত গুলো দেখুন প্রত্যেকটার সাথে মানে স্পিরিচুয়ালিটির যোগাযোগ আল্লাহ তাআলা মানে তৈরি করে দিয়েছেন। এইভাবে একটা মানুষকে ফিজিক্যালি এবং মেন্টালি একটা মানুষকে অ্যাজ এ হিউম্যান ঠিক করে দিয়েছেন। এরপরে যে তার ফ্যামিলি, তার মানে চৌহদ্দি বলে এটাকে আমরা বাংলা ভাষায়, সে যেখানে বসবাস করে সেখানে আমাদের মানে জিয়াউল হক ভাই বলতেছিলেন যে আত্মীয়তার সাথে সম্পর্ক। একটা মানুষ বড় হয়ে ওঠে, সে কোনোদিন নিউক্লিয়ার ফ্যামিলিতে বিশ্বাস করতে পারে না। ওই বউ এবং তার সন্তান নিয়ে ফ্যামিলি না, তোমার বাবা মার সাথে, তোমার ভাই বোনের সাথে, তোমার আত্মীয়তার সাথে সিলাতুর রাহিম যেটাকে বলা হয়, তারপরে তোমার মানে জারুল মানে যারা নিকটবর্তী, জারুল কুরবা, জারুল মানে দিল বউদি যারা অনেক দূরের, এইভাবে। এবং বলে দিয়েছেন তোমার তুমি একা একা বসবাস করো না, তোমার খাওয়ার মধ্যে একটু ঝোল বেশি করে দেবে যাতে তোমার মানে তোমার নেইবার খেতে পারে। এবং নেইবারের এক্সটেনশন করে দিয়েছে ইসলাম, যে 40 ঘরে পাশে 40 ঘর ওপাশে, এইভাবে বাড়াই দিয়েছেন যাতে করে একটা মানুষ ওই জায়গায় বসবাস করবে মেন্টালি ফিজিক্যালি, এমন এক পর্যায়ে চলে আসে এই যে সামাজিক ইন্টারাকশনে। এরপরে যাই মানে আত্মীয়তার পরে যে আসে সমাজ জীবন যাপনে ইসলাম মানে কত সুন্দর কথা বলে যে রিভেঞ্জ নেওয়া যাবে না। চাইনিজ একটা প্রবাদে বলা হয় যে যদি তুমি কারোর কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার চিন্তা করে থাকো তাহলে তুমি দুটো কবর খোঁড়ো, দুটো কবর মানে গোছাই রেখো। একটা কবর যাকে তুমি রিভেঞ্জ নিচ্ছ তার জন্য, আর একটা কবর মানে এট দ্য এন্ড তোমার জন্য। মানে দুটো কবরে তুমি খুঁড়ে রাখো, কারণ তোমার পরিণতি ওইটা। ইসলাম এটা কি সুন্দর করে বলেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটা রোল মডেল বলা হয় সাইকোলজির মানে মনোরোগ দূরীকরণের একটা জায়গা। তো আল্লাহ রসুল তাকে একটা মডেল হিসেবে দেখাই দিয়েছেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি 3 দিন বলে দিয়েছেন। তো কেন জান্নাতে যাবে? তো ওনার পিছনে একজন স্পাই লেগেছে, তার ভাতিজার মতন হয়, সে যে তার ওই জীবনটা দেখার চেষ্টা করেছে, দেখলো যে সাধারণ জীবন আমাদের মতন। বললো যে চাচা আপনার মধ্যে তো কিচ্ছু পেলাম না, বরং আপনার সেই আমল আমার বেশি, তা আপনি জান্নাতের সুসংবাদ পেলেন কেন? বলে কে বললো জান্নাতের সুসংবাদ? বলে যে আমি নবীর কাছে শুনছি 3 দিন বলেছে আপনাকে জান্নাতে দেবেন। পরে যে মানে উনি বললেন যে আমি তো একটা জিনিস তুমি দেখো না, সেটা হলো এই যে আমি রাত্রে যখন ঘুমাই তখন আমি আমার যত ভাই বোন আমার সমাজে যারা আছে তারা যে আমার কষ্ট দিত বা দিয়েছে, আমি বলে দিই যে আল্লাহ আমি ওকে তোমার উদ্দেশ্যে মাফ করে দিলাম, দিয়ে তারপর আমি ঘুমাই। তো আল্লাহ রসুলের কাছে যখন এই সাহাবী যে বলেন আমর ইবনে আস ছেলে, বললেন যে এই কারণে জান্নাতে যাচ্ছে। তো এইভাবে একটা মানুষকে আল্লাহ তাআলা মানে মানসিক ভাবে এত সুন্দর পর্যায়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আজাদি ভাই। আমাদের সময় তো একদম শেষের দিকে। মুখলেস ভাইয়ের কাছে যেতে চাই, জিনের বিষয়টি তো মাথায় আছে, পাশাপাশি আরেকটা কোশ্চেনও থাকবে, সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে রিলিজিয়াস কি চ্যালেঞ্জ, বাধা নাকি হেল্পফুল? আপনার কাছে কি মনে হয়, বা সাইকোলজির যে বক্তব্য আছে সেই জায়গাটায় আসলে রিলিজিয়াসকে কিভাবে দেখা হয়? মানসিক রোগের চিকিৎসা আপনি করবেন, তো মন যেখানে আসে সেখানে সাইকি আছে, অর্থাৎ
মন মানেই মন স্টাডি যখন আপনি করবেন তখন সেটা সাইকোলজি হয়ে যাবে অথবা সাইকেট্রি হবে। মন স্টাডি করতে গেলে ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গিটা যদি রাখেন তখন হলো সাইকোলজি, আর যদি মেডিসিন রাখেন তাহলে তখন হবে সাইকেট্রি। ব্যাপারটা তো এই মূল ফিলোসফি। ইসলাম ইটসেলফ এ ফিলোসফি, এভরি রিলিজিয়ন ইজ ফিলোসফি। আরেকটা জিনিস এখানে বলি যে অবিশ্বাসও কিন্তু একটা বিশ্বাস। আমরা যদি নাস্তিকদের কথা বলি তারা কোনো কিছু বিশ্বাস করে না, আসলে তারা বিশ্বাস করে। অবিশ্বাসও এক ধরনের বিশ্বাস, ওইটাও এক ধরনের বিশ্বাস। সে অন্য কোনো কিছু বিশ্বাস করে না, কোনটা বিশ্বাস করে? নিজেরটা বিশ্বাস করে। অর্থাৎ হি অর শি ইজ নট অ্যাকোমোডেটিভ, অ্যাডাপটিভ। সে অন্যদের বিলিফ সিস্টেমের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতেছে না, কিন্তু তার ওন বিলিফের সঙ্গে তো সে অ্যাডাপ্ট করছে। আপনি এই জন্য রিলিজিয়নের বাইরে যেতে পারবেন না, বিশ্বাসের বাইরে যেতে পারবেন না। তো সাইকোলজি ইজ নট এগেইনস্ট বিলিফ সিস্টেম। সাইকোলজি কখনোই আপনার বিশ্বাস সিস্টেমের এগেইনস্টে না। আইদার আপনি মুসলিম হন, খ্রিস্টান হন, জিউস হন, বুদ্ধিস্ট হন, অথবা নন বিলিভার হন, কখনোই বিলিফ সিস্টেমের এগেইনস্টে সাইকোলজি নাই। এখন আজকের যেটা আলোচনার উপজীব্য বিষয় আমাদের ইসলামিক অ্যাপ্রোচ। তো ধর্ম তো কোনো কালেই সাইকোলজির এগেইনস্টে না, বরং সাইকিটাকে বিনির্মাণ করার জন্য, সাইকিটাকে সুস্থ রাখার জন্য, মনটাকে সুস্থ রাখার জন্য অলওয়েজ ধর্মটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমন কোন ধর্ম আপনি পৃথিবীতে পাবেন না যেখানে একজন মানুষকে মানে অ্যাগ্রেসিভ হওয়ার কথা বলে, বরং এটা অ্যাগ্রেশন কমানোর কথা বলে। এমন কোন ধর্ম পাবেন না যেখানে হতাশ হওয়ার কথা বলে, বরং নৈরাশ্য দূর করার কথা বলে, আস্থার কথা বলে। এমন কোন ধর্ম আপনি পাবেন না যেখানে আপনি ভয়ের কথা বলে, বরং ভয়কে দূর করার কথা বলে। এমন কোন ধর্ম আপনি পাবেন না যেটাকে আপনি দুশ্চিন্তার কথা বলে, বরং শান্ত হওয়ার কথা বলে, অস্থির হওয়ার কথা বলে না, স্বস্তির কথা বলে। আর ইসলাম তো এক্ষেত্রে সবচেয়ে নাম্বার 1 ক্যাটাগরির। কেন? প্রথম নবী হলো প্রথম মানুষ, প্রথম মানুষই হলো প্রথম নবী। কারণ নবীকে তো আল্লাহ দুনিয়াতে অপূর্ণাঙ্গ করে পাঠান নাই, তাকে সম্পূর্ণ পূর্ণাঙ্গতা দিয়েই পাঠাইছে। WHO যে স্বাস্থ্যের সংজ্ঞা দিয়েছে সেখানে অনেকগুলো কমপ্লিট ওয়েলবিং এর কথা বলেছে, ফিজিক্যাল ওয়েলবিং এর কথা বলেছে, সোশ্যাল ওয়েলবিং এর কথা বলেছে, লেটেস্টলি রিলিজিয়াস ওয়েলবিং এর কথা বলতেছে, বুঝছেন? তো যদি আমি রিলিজিয়ন কথাটাকে অফ করে রাখি, সোসাইটির কথা যখন বলি, তো হোয়াট ইজ সোসাইটি? সোসাইটির ভিতরে ভ্যালুজ আছে, সোসাইটির ভিতরে নর্মস আছে, সোসাইটির ভিতরে কালচার আছে। তো সোসাইটির ভিতরে যখন কালচার থাকবে তখন বিলিফ সিস্টেম থাকবে। তো রিলিজিয়ন ইজ নট বিলিফ, মোর বিয়ন্ড দ্যাট বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেমের রিলিজিয়নের মধ্যেই বিলিফ সিস্টেমটা আছে, যদি আমি সামগ্রিকভাবে কথাটা বলি। তো ইসলাম সেক্ষেত্রে অন্তরায় না, বরং আপনি বলতে পারেন নাম্বার 1 ক্যাটাগরি। আমাদের দুর্ভাগ্য কি জানেন নুরুল সাদাত ভাই? আমি জিয়া ভাইকেও একসময় এটা শেয়ার করেছি। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের কাজগুলো সাজানো নাই, ভিজুয়ালাইজ করা নাই। আমাদেরকে এইভাবে সাইন্টিফিক্যালি আমাদের স্কলাররা যদি তুলে ধরতেন তাহলে অনেক বেশি ভালো হতো, অনেক বেশি পৃথিবীর মানুষ উপকৃত হতো। এর চেয়ে কমপ্লিট কিছু এখানে নেই। যেমন ধরেন সন্দেহ, অনেকগুলো শুনতে শোনা যাচ্ছে? ভাই শোনা যাচ্ছে? জি জি, কন্টিনিউ করেন। আচ্ছা, যেমন সন্দেহ, আমি একটা প্যাথোলজির কথাই বললাম। সন্দেহ একটা প্যাথোলজি, একটা সাইকোপ্যাথোলজি। সন্দেহের ব্যাপারে ইসলামের বক্তব্য নাই। দেখেন তো সূরা হুজরাতে কি বলা আছে সন্দেহ সম্পর্কে। একদম পুরা একদম সোশ্যাল সিস্টেমটাকে সূরা হুজরাতে বলে দেওয়া আছে। সেটা তো এখন থেকে 1400 বছর আগে। তো আগের যে কিতাবগুলো আছে যেগুলো মানসুখ হয়ে গেছে, অর্থাৎ ওই সময়ের সমসাময়িক প্রেক্ষাপটে যে জিনিসগুলো ছিল। এখন একটা জিনিস খেয়াল করেন নুরুল সাদাত ভাই, যে নলেজ কিন্তু সময়ের পরিবর্তনে পরিবর্তিত হয়, অ্যাপ্রোচ কিন্তু সময়ের পরিবর্তিতে পরিবর্তন হয়। এটাই মানসুখ। মানসুখ জিনিসটা এটাই যে অ্যাপ্রোচ চেঞ্জ হচ্ছে। তো তাওরাত, জাবুর, ইনজিল যে সময় ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে সেটা কুরআন আসলো। এটা একদম পুরা পৃথিবী থাকাকালীন সময় পর্যন্ত মোর সায়েন্টিফিক।
তো আমরা যেটা জিনিসগুলোকে সায়েন্টিফিক্যালি দেখাইতে পারতেছি না। জিনের কথাটা আমরা আজকে বলতে চাই না, তবে একটু ক্লু আলোচনা করি রুসফ ভাই। সেটা হলো কোরআন শরীফে কোনো কথা, এই কথা কিন্তু বলা নাই কোথাও যে জিন মানুষকে আসর করে, কোথাও বলা নাই। সূরা জিনের কথা বলবেন, সেখানে কি বলা আছে? একটা রুকুতে কিছু অংশে একথা বলা আছে যে আল্লাহর রাসূলের কাছে ওহী আসলো যে আপনি যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করছিলেন তখন জিনেরা দূরে দাঁড়িয়ে এটা শুনেছে এবং তাদের নিজের গোত্রের কাছে এটা আলোচনা করেছে। গল্পটা কিন্তু এরকমই। তাহলে আল্লাহ রাসূলের জানাইলেন কিন্তু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইলেন যে জিনেরা তোমার কথা শুনছে। আল্লাহ রাসূল নিজেও তাহলে জিনকে ওই মুহূর্তে দেখেন নাই, বা সাথে যারা ছিলেন তারা দেখেন নাই। তো সূরা জিনে এই কথাটাই বলা আছে। আরেকটা জিনিস খুব বেশি যুক্তি হিসেবে দেখানো হয়, সেটা সূরা নাসের অংশ, ইওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কথাই তো। এখন সৃষ্টির মধ্যে জিন এবং ইনসান দুটো জাতিই আছে। জিনকেও আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, মানুষকেও আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। বিজ্ঞানীরা এখন সৌরজগৎ আবিষ্কার করছে। এক একটা গ্রহ, এক এক ধরনের আবহাওয়া, এক এক ধরনের উত্তাপ, একই সূর্যের অধীনে নানা ধরনের গ্রহ আছে। পৃথিবী একটা গ্রহ। মানুষ পৃথিবীতে বসবাস করে। পৃথিবীটা মানুষের জন্য উপযোগী করে আল্লাহ তৈরি করেছে, একথা কোরআনে বলা আছে। বলাই আছে যে পৃথিবীটা তোমাদের জন্য উপযোগী করে তৈরি করে দেওয়া হয়েছে। আমার সামনে মানে আমার সাথে ইসলামিক স্কলারগণ আছে। আমি এটা মানে বললে আমার বেয়াদবি হয়ে যাবে, বেশি বলা হয়ে যাবে। অত ইসলামের দিক থেকে আমি অত পাণ্ডিত্য আমার নাই। তো এটা কিন্তু বলা আছে যে পৃথিবীটাকে তোমাদের বসবাসের উপযোগী করা হয়েছে। তাহলে জিনদের জন্য কোনটা উপযোগী করা হয়েছে? নিঃসন্দেহে তাদের জন্য কোনো একটা উপযোগী গ্রহ আছে বা কোনো একটা এনভায়রনমেন্ট আছে, সেটা আমাদের জানার দরকার নাই, এই জন্য আল্লাহ বলেন নাই। কিংবা আছে, এটা ইসলামী স্কলাররা বলতে পারবেন। তো আবার দুটো জাতিকে দুই ধরনের মেটেরিয়ালস দিয়ে আল্লাহ তৈরি করেছে। একটা হলো মাটি দিয়ে, আর একটা হলো আগুন দিয়ে বা নূর দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে এর মধ্যে আবার দেখেন আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে মানুষকে। তাহলে তো উল্টে গেল কাজ। পানি তো উপরে থেকে নিচে পড়ে, আসর যদি করে মানুষ জিনের উপরে আসর করবে, জিন কেন মানুষকে আসর করবে? তো মানুষ জিনকে আসর করবে এই গল্প তো আপনি শুনতেছেন না, খালি জিনই আসর করতেছে। তা হোয়াট ইজ দিস? এগুলো হলো শেয়ার বিলিফ বলতে সাইকোলজিতে একটা টার্ম আছে, শেয়ার বিলিফ। শুনতে 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 আমাদের ভিতরে বিশ্বাস তৈরি হয়। দেখেন সকালবেলা, দুপুর বেলায়, বিকেল বেলায়, সকাল বেলায় বাচ্চারা গুরুস্থানের ওখানে খেলা করে, রাখালরা গরু চড়ায়। রাতের বেলায় গুরুস্থানের ভিতরে ভূত বাইর হয়, আগুন বের হয়। কথা বলছেন? এবং গুরুস্থানের আশেপাশে রাতের বেলায় কেউ যায় না, ওখানে চাঁদ দেখা যায়, তারা দেখা যায়, এটা দেখা যায়, ওটা দেখা যায়। তো হোয়াট ইজ দিস? বিলিভ। বলতে বলতে আমরা এরকম আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে। দিনের বেলায় কোনো জিনভূত নাই গুরুস্থানে, জিনবাদ শুধু রাতের বেলায় বের হচ্ছে, দিব্যি গরু চড়াচ্ছে ওখানে। তো যে কথাটা বলতেছিলাম, শেয়ার বিলিভটাকে আমাদেরকে মাথায় রাখা দরকার। এখন ওটা যেটা বলছে ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুটো জাতি তো আলাদা। তাহলে মানুষের মনের মধ্যে মানুষরূপী শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করে। আমি আজ মিডিয়ার সামনে এই কথাটা বলতে চাই না, এটা টেবিল টকের আলাপ, যে মানুষের মনের ভিতরে মানুষরূপী শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করে। তাহলে জিনের মধ্যে জিনরূপী শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করে। আর শয়তান তো নিজেই নূরের তৈরি, জানেনি। এই জন্যই এখানে কিন্তু একথা বলা হয় নাই, এই স্লাইডে বলা হয় নাই যে আমরা অলরেডি সময় শেষ করেছি, সংক্ষেপে যদি একদম আসর করতেছে। সংক্ষিপ্ত শেষের দিকে আমি চলে আসছি। তো এই বিষয়গুলো আমাদেরকে আরো পরিষ্কার হওয়া দরকার। একটা জিনিস খটকার বিষয় আছে, তাহলে জাদু এবং হিপনোসিস, এই দুইটা জিনিস কিন্তু আছে। হিপনোসিজমের মাধ্যমে একজন মানুষকে মোহগ্রস্ত করা যায়। আবার জাদু জিনিসটা কি? ভেলকিবাজি হয় না? দেখেন তো, ভেলকিবাজি তো হয়। জাদু তো ওয়ান কাইন্ড অফ ভেলকিবাজি। দিস স্কিল, হিউম্যান হ্যান্ড স্কিল, হিউম্যান ল্যাঙ্গুয়েজ স্কিল। আল্লাহ রাসূলের একটা সুস্পষ্ট হাদিসও আছে আমার কাছে, আমার সামনে, মানে আমার উলামা আছেন, যে কিছু কিছু মানুষের কথার ভিতরে জাদু আছে। এটা হাদিস, একদম সহিহ হাদিস।
মানুষের বক্তব্য শুনে সে মোহগ্রস্ত হয়ে যায়। তো এরকম ভেলকিবাজি করে মানুষকে পটিয়ে ফেলতে পারে, সেটা নিয়ে রিসার্চ নাই, পটানো নিয়ে রিসার্চ নেই। তো ইদানিং বিভিন্ন মিডিয়াতে আমরা বিষয়টা নিয়ে আসলে অনেক আলোচনা টেবিল টক করতে পারলে কখনো। মুদ্রা কথা হলো, ইসলাম ইজ দ্য নাম্বার 1 হিলিং সিস্টেম, বাট উই হ্যাভ নো এনাফ ডাটা। যেহেতু আমরা মানে আগের সেই যে গবেষণাগুলো, এগুলো তো আপনি হিস্ট্রি তো জানেন, আমাদের জিয়া ভাই তো হিস্ট্রি নিয়ে অনেক বেশি গবেষণা করেন। আমাদের নলেজ গুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে, আমাদের বিলিয়ন বিলিয়ন নলেজকে নদীর ভিতরে। আমরা আজকে আমাদের সাথে আরো মেহমান আছে, তারাও বিদায় নেবেন, আর বিষয়টা নিয়ে অনেক সময় কথা বলা যাবে। জি জি, আপনার কাছে তারপরে সময় শেষ হলেও আরেকবার আসবো। আমি আজাদি ভাইয়ের ব্যস্ততা আছে, আর আমাদের সময় আসলে আমরা শেষ করে ফেলছি। তো এই জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজাদি ভাইয়ের সংক্ষিপ্ত যদি কিছু বলতেন, বিশেষ করে ইসলামের কোন বিষয়গুলো মেনে চললে আসলে একজন মানসিকভাবে সুস্থ থাকতে পারে। জাযাকুমুল্লাহ খাইরান। আমি ইসলামের হলিস্টিক অ্যাপ্রোচকে আমি আগে হাইলাইট করেছি, যে একটা মানুষের ব্যক্তি, পারিবারিক, সমাজ এবং অন্যান্য ব্যষ্টিক জীবনে তাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য প্রত্যেকটা জায়গায় উপাদেয় পদ্ধতি দেওয়া হয়েছে দুটো ভাবে। একটা হলো প্রিভেন্টিভ, মানে যেখানে এটা হলো যে আপনার থেরাপিস্ট বা থেরাপিটিভ ওয়েতে, যেটা আমি আগে উল্লেখ করেছিলাম যে কিভাবে এমটিং করে এবং কিভাবে সেটাকে পোরিং করে, এই দুটো ভাবে ইসলাম আমাদেরকে দিয়েছে। তো আমি যতটুকু ইসলাম মানে বুঝেছি, এবং এটাকে আমি অবশ্য মনোবিজ্ঞানের বিষয় নিয়ে কোনো সময় তেমন ডিপলি পড়াশোনা করি নাই, এবং জিয়া ভাই যতটুকু দিগন্ত উন্মোচন করেন ততটুকুই আমি করি। আজকে আমি চিন্তা করে যে আমরা যেহেতু মনোজগতে কাজ করা লাগে, আমাদের সোশ্যাল যে সমস্ত ব্যাপারগুলো আছে, মানুষের সাথে ইন্টারাকশন করতে, যে আমাদের এইগুলোকেই আমরা মানে প্রত্যেক দিনে আমাদেরকে এগুলো অ্যাড্রেস করতে হয়। সেখানে আমি বুঝতে পেরেছি যে একটা মানুষের ইমানে জিন্দেগি, ইমানের সাথে যদি কন্ট্রাডিকশন যেটা আসে, যেটা আমাল মানে তাদের কাজ, এই কন্ট্রাডিকশন যদি না থাকে, হিপোক্রেসি যদি না থাকে, যে আমালগুলো প্রেসক্রাইব করা হয়েছে যে ইবাদত নাম দিয়ে ইসলামের, যদি কেউ মেনে চলে ওইগুলো, এবং তাকে কিছু নর্মস দেওয়া হয়েছে, এই নর্মসটা হলো সোশ্যাল এবং ফ্যামিলি লাইফের জন্য, এই নর্মস গুলো যদি মেনে চলতে পারে তাহলে তার জীবনটা একেবারে সুন্দর হয়ে যাবে, এটা মেন্টালি ফিট হয়ে যাবে। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে দেখো, তোমরা যখন মনে করতেছো খুব ভালো লাগতেছে না, দিলটা ইতমিনান হচ্ছে না, দিলটা তোমার জন্য বেচাইন হয়ে অস্থিরতা কাজ করছে, তোমার এই ধীরতা আনার জন্য ওই সময়টা তুমি কি করো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি তখন একটু জিকির করো। জিকিরের বিভিন্ন পথ আছে, কোরআন শরীফ একটু পড়া, ভালো জিনিসগুলো রিসাইট করা। দেখবেন যে অনেক সময় আমার তো, আমি যখন এই নজরুলের কবিতা পড়ি তখন মন ভালো লেগে যাচ্ছে, তার মানেটা কি, কোনো একটা রিসাইটেশন হলে সেই ক্ষেত্রে যদি আপনি কোরআন শরীফকে নিয়ে আসেন তাহলে আরো একটু করে জিকিরের, আল্লাহর নাম, আল্লাহর মাহাত্ম্য চিন্তা করা, এ সমস্ত, বা লেখালেখি করা, মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া, নিজে ভালো কাজ করা। এইভাবে ইসলাম আমাদের ব্যক্তিগত এবং সামষ্টিক জীবনের যেগুলো নর্মস গুলো দিয়েছে, এগুলো মেনে চলার পরে পৃথিবী সাক্ষ্য দেয় যে ওই জাহেলিয়াতের এবং ইসলামের মধ্যে যদি কেউ মানে সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে যদি কেউ মানে ইতিহাস পর্যালোচনা করে তাহলে থমকে যেতে হয়, যে একটা জাতি যাদের মধ্যে জাহেলিয়াত ছিল, যুদ্ধ বিগ্রহ এবং অস্থিরতা ছিল, সেই জাতিকে প্রশান্ত একটা জাতি তৈরি করে দিয়ে তারা পৃথিবীকে কন্ট্রোল করার মতন উপযুক্ততা নিয়ে আসলো। যেটা মুখলেস ভাই বলতেছিলেন যে শুধু পৃথিবী কন্ট্রোল কেন, পৃথিবী নিচয় এবং সমস্ত যতগুলো জগৎ আছে এবং যতগুলো সৃষ্টি আছে তাদের উপরে কন্ট্রোলিং করার ক্যাপাসিটি তৈরি করতে পারছে। তো এইভাবে আমরা আমরা দেখতে পাচ্ছি ইসলাম ওই জায়গাটায় নিয়ে গেছে এবং সার্থক ভাবে নিয়ে গেছে। যদিও আজকের সময়ের অভাবের কারণে আমরা ওদিকে যেতে পারছি না, তবে ইনশাল্লাহ আমরা মনে হয় যে ইসলামের ওই দিকগুলোকে যদি আলোচনা করা যায়
তাহলে আরো আমরা ঋদ্ধ হতে পারবো। অনেক ধন্যবাদ, মুখলেস ভাইয়ের কাছ থেকে অনেক কথা আমরা শুনতে পেয়েছি, এবং জিয়া ভাইয়ের কাছ থেকে তো মুগ্ধ হয়ে আমি কথা শুনতে চাই। আজকে গল্পটা খুব সুন্দর লেগেছে। জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ ডক্টর আব্দুল সালাম আজাদি ভাই, আপনি কষ্ট করে আমাদের একাডেমি 21 এর মনোসংলাপ প্রোগ্রামে ইসলামী মানসিক স্বাস্থ্য বিষয়ের উপরে যে চমৎকার আলোচনা রেখেছেন। অলরেডি আমাদের দর্শকরা আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে আজকে তো আমাদের অনেক দর্শক এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং বিভিন্ন দেশের আমাদের বাংলাদেশে যেসব সাইকোলজিস্ট কাজ করেন তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন, কমেন্টস করেছেন, আমাদের প্রোগ্রাম দেখছেন। তো আপনাকে আবারও হয়তো আমরা কোনো আলোচনায় ডাকবো, ইনশাআল্লাহ আপনার সাড়া পাবো। আমাদের সময় যদিও 1 ঘন্টা 10 মিনিট পার হয়ে গেছে। আজাদি ভাই ব্যস্ততা আছেন, আমার মনে হয় যে আজাদি ভাই আপনি আপনার বিদায় নিতে থাকেন, আমরাও শেষ করে ফেলবো ইতিমধ্যে। তো জিয়া ভাইয়ের কাছে একদম শেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। পাশাপাশি মুখলেস ভাই বলছিলেন যে ফার্স্ট হিলিং যে জায়গাটা, ফার্স্ট হিলিং সেন্টার, সেটাই হচ্ছে ইসলামী মেথড। তো এই বিষয়টা আপনি বলবেন, এবং এই যে কিভাবে আসলে ইসলামী মেথড। সাদত ভাই ধন্যবাদ। আমি আর দেরি না করি, আমি জানি ডক্টর আজাদি সাহেবের একটা প্রোগ্রাম আছেন, আমারও একটা প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, আমি 1 মিনিটে শেষ করে দেন। আমি 1 মিনিটে শেষ করে ফেলবো। ডক্টর আজাদি ভাই এবং আমাদের মোখলেস ভাই চমৎকার ভাবে বলেছেন, আমি জাস্ট সেটাকে সারসংক্ষেপে এভাবে বলে দিই যে একটা বাচ্চা কখন কাঁদে, কখন অস্থির হয়, কখন উৎকণ্ঠিত হয়ে যায়, কখন ছটফট করে, যখন মায়ের অদৃশ্যে মায়ের সাথে তার সম্পর্ক দূরত্ব তৈরি হয়, মায়ের আঁচলের ছায়া থেকে যখন সে দূরে চলে যায়, তখন একজন মানুষও তখন অস্থির হয়, উৎকণ্ঠিত হয়, অসুস্থ হয়, আক্রান্ত হয়, ভারাক্রান্ত হয়, নিঃসঙ্গ হয়, বিষণ্ণ হয়, যখন আল্লাহর সাথে তার সম্পর্কের ঘাটতি হয়। কাজেই ইসলাম ছাড়া মানসিক স্বাস্থ্য, মানসিকভাবে সুস্থ থাকা কখনোই সম্ভব নয়। এটা যদি আমরা বুঝতে চাই তা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 1,24,000 বা 2,24,000 সাহাবী এবং তাবেঈদের দিকে নজর দিলে দেখা যাবে তারা ইসলামের কম্প্রিহেন্সিভ রূপটাকে ধারণ করেছিলেন। এই জন্য তাদের ভেতরে মানসিক রোগের কোনো ব্যাপকতা ছিল না, কোনো রকম প্রকোপ ছিল না। আজকে যদি এই যে মোখলেস ভাই একটা কথা বলেছেন যে ওটাকে কি বলে, অ্যানোনিমাস, ওই আমি কোথায় যেন লিখেছিলাম, সরি, আমি আমার বইতেও লিখেছি যে খ্রিস্টান পাদ্রীরা নার্কোটিক অ্যানোনিমাসের একটা করছেন, যেখানে পুরোপুরি রিলিজিয়াস পার্সপেক্টিভটাকে নিয়ে আসছেন। রিলিজিয়নকে অস্বীকার করার সুযোগ তাদের হয়নি, পারেও নি, চাইলেও পারেনি। এখন জাতিসংঘ, আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 9টা ক্যারেক্টারিস্টিক যুক্ত করেছে। এই 9 আবার যদি কখনো সুযোগ হয়, আমরা এই 9টা ক্যারেক্টারিস্টিক যেটা জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্ত করেছে, এই 9টা কোরআনের আয়াত, কোরআন থেকে তারা নিয়েছে আমি বলছি না, কিন্তু 9টাই কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ। আমরা আগামীতে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ এই বিষয়ে। এটা ব্যাপক বিষয় এবং এই বিষয়টা বেশি বেশি আলোচনা হওয়া দরকার আমাদের নিজেদের স্বার্থেই। আমি মূলত এই কথাই বলতে চাচ্ছি, ইসলামী দর্শন, ইসলামী শিক্ষা নিয়ে সামগ্রিকভাবে সুস্থ থাকা সম্ভব। আমি একাডেমি 21 এর পক্ষ থেকে ডক্টর আজাদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মোখলেস ভাই আপনাকেও ধন্যবাদ, আর সাদত ভাই আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি জিয়া ভাই, আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আপনারও নেক্সট এখনই প্রোগ্রাম আছে, তো এ সময় আমাদের সাথে সময় দিয়েছেন এবং দর্শকরা উপকৃত হয়েছে আশা করি। মোখলেস ভাই, আপনাকেও আর 1 মিনিট নিতে চাচ্ছি, আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন। যদিও আমি জানি আপনার ফ্রাইডে এবং স্যাটারডে 2 দিন খুব বেশি ব্যস্ততার ভিতর দিয়ে যায়। মোখলেস ভাই, তারপরে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য। ধন্যবাদ একাডেমি 21 যে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে। সবচেয়ে বেশি ধন্যবাদ নুরুল সাদ ভাই এবং জিয়া ভাইকে, যে আজকে একটা মানে আমার মনের ইস্যু আপনি নিয়ে আসছেন। এটা আমাদের একটা, আমার ব্যক্তিগত একটা ইচ্ছা যে ইসলামিক সাইকোলজি, ইসলামিক অ্যাপ্রোচ ইন মেন্টাল হেলথ, এই জিনিসটাকে একটা সায়েন্টিফিক মেথড হিসেবে প্রেজেন্ট করা, যে ইট ইজ এক্সিস্টিং। তো একাডেমিক 21 যারা দেখছেন তাদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন। আপনারা দেখে আমাদেরকে সাহস যোগাচ্ছেন, একাডেমি 21 কে
মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বিশ্ব জুড়ে জুড়ে। আমি শুনলাম নুরুল সাদ ভাইকে সঞ্চালক হিসেবে আছেন, উনি দেখতেছিলেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষরা এর সাথে সম্পৃক্ত হয়েছে। এভাবেই একসময় একাডেমি 21 একটা ঢেউ তুলবে যে এটা একটা চমৎকার মেন্টাল হেলথ প্ল্যাটফর্ম, এবং এটা বিভিন্ন অ্যাপ্রোচ গুলোকে আশা করি পৌঁছে দিবে। সর্বশেষ যে কথাটা নুরুল সাদ ভাই বলে আমি শেষ করতে চাই, যে আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ আপনি যখন আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিবেন, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ কি বলবো আমরা, এটা কোপিং মেকানিজম। আপনি আপনার এটা একটা মস্ত বড় একটা কোপিং মেকানিজম যে আপনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিলেন। কোন আল্লাহ? যেটা মানে দু জাহানের মালিক, দুইটা জাহান, পৃথিবী এবং আকাশ, সমস্ত জাহানের যিনি সৃষ্টিকর্তা, তার কাছে আপনি নিজেকে সুপুর্দ করে দিলেন। ঠিক এইরকম ভাবে যে আপনি সাগরের ভিতরে জাহাজ আপনার ডুবে গেছে, আপনি হাবুডুবু খাচ্ছেন, সে সময় একটা নৌবাহিনীর লোক এসে রশি ফেলে দিল আপনার দিকে, আপনি রশিটা ধরে নিজের শরীরটাকে এলায় দিলেন। এবার বাকিটুকু নৌবাহিনীর দায়িত্ব আপনাকে পারে তোলার। ঠিক একইভাবে আমি যখন আল্লাহর কাছে নিজেকে সুপুর্দ করে দিলাম, তখন আল্লাহ আমাকে অবশ্যই সমস্ত কিছু থেকে আমাকে রক্ষা করবে। বাট হাউ? সাইন্টিফিক্যালি আল্লাহ আমার ভিতরে মানসিক শক্তি, শারীরিক শক্তি এবং আমার ইমিউনোলজিকে বাড়িয়ে দিবেন, আমার সাহস বাড়িয়ে দিবেন, আমার ভিতর থেকে ভয় দূর করে দিবেন, আমার হতাশা দূর করে দিবেন, আমি আমার শক্তি নিয়ে সামনে এগিয়ে যাব। এই জন্য ইসলামে প্যাথোলজির চাইতে হিউম্যান পটেনশিয়ালটাকে গুরুত্বের সাথে দেখা হয়। অন্যান্য রিলিজিয়ন গুলোতেও দেখা হয় প্যাথোলজিকে ফোকাস দেওয়ার চাইতে পটেনশিয়াল। ধন্যবাদ আমাদের আজাদি ভাইয়ের সঙ্গে পরিচয় হলাম। ধন্যবাদ জিয়া ভাই, একাডেমি 21 এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে, সবার জন্য দোয়া রেখে শেষ করছি। ওয়া তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম। আলোচনার ব্যাপ্তি এবং দর্শকদের যে সাড়া, এটা দেখে আমার মনে হয় যে আমাদের কোনো এক সময় এই ইস্যুগুলো নিয়ে আমাদের আলাদা আরেকটা সেশন করতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটা করব। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু মেন্টাল হেলথ এর সাথে আছি, এজন্য আমি যেটা বলি সেটা হচ্ছে যে প্রচলিত যে মেন্টাল হেলথ মেথড আছে, বিশেষ করে যারা কাউন্সিলিং বা সাইকোথেরাপি প্র্যাকটিস করেন, সেই জায়গার যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো, কনফিডেন্সিয়ালিটি, ইথিক্যাল স্ট্যান্ডার্ড, সেই জায়গাগুলোতে ইসলাম তো কোনোভাবেই প্রতিবন্ধক নয়, বরং ইসলামের যে কনফিডেন্সিয়ালিটির জায়গা, ইথিক্যাল স্ট্যান্ডার্ডের জায়গা, সে জায়গায় ইসলামই সবচেয়ে বেশি শক্ত এবং কঠোর। সমস্যার জায়গাটা হচ্ছে যে আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি বা প্র্যাকটিস করার কথা বলি, চিন্তা করি, আমাদের একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে আমরা যতটা বলি ঠিক ততটা করি কিনা। তো আমার মনে হয় যদি বলার পাশাপাশি যদি ইসলামটাকে আমরা প্র্যাকটিস করতাম, তাহলে এটা শুধু মানসিক স্বাস্থ্য না, সর্বক্ষেত্রেই মানুষ তার যে মনের যে জায়গাটা, সেই প্রশান্তিটা পেত। আমরা আশা করি যে আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ইসলামের যে প্রিন্সিপাল আছে সেটাকে মানুষ কাজে লাগাবে, প্র্যাকটিস করবে এবং ভালো থাকবে। আজকে আমাদের যারা আলোচক আছেন, জিয়া ভাই, ডক্টর আজাদি ভাই, মুখলেস ভাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে একাডেমি 21 এর পক্ষ থেকে আগামী শনিবার রাত 8টায় আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ। আল্লাহ বারাক লাক।